আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, এবং 10 মার্কস আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এক্সপেকটেশন আছে এই চ্যাপ্টারে 10 মার্কস আসতে পারে। এই চ্যাপ্টারে না জার্নালও আসতে পারে, আবার লেজারও আসতে পারে। জার্নাল আসার সম্ভাবনাটাই প্রবল। আগের বার জার্নালই এসেছিল, ঠিক আছে, আমরা জার্নাল লেজার দুটোই করিয়ে দেবো। ঠিক আছে, তো টপিকটার নাম দেখ, টপিকটার নাম হচ্ছে নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। চ্যাপ্টার নাম হচ্ছে নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং। আমরা যে ক্লাস 11-এ যখন অ্যাকাউন্টস করেছিলাম না, তার সঙ্গে অনেক মিল আছে এখানে। মানে 11-এ যে অ্যাকাউন্টসের জার্নাল করেছিলাম না, ওখানে যে জার্নাল করেছিলাম, কার জার্নাল করেছিলাম? ফিনান্সিয়াল বুকসের জার্নাল করেছিলাম, ফিনান্সিয়াল বুকস, অ্যাকাউন্টস। আর এখানে জার্নাল করবো কার বইতে? কস্টিং বুকসের জার্নাল। এই তফাৎ, ওখানে ফিনান্সিয়াল বুকসে জার্নাল করেছিস, এখানে কস্ট বুকের জার্নাল করবি, ঠিক আছে? তো তো দেখ কি বলতে চেয়েছে এখানে, অ্যাকাউন্টস বুকস। অ্যাকাউন্টস বুক কস্টেরও বুকস হয়, মানে আমরা অ্যাকাউন্টস করি, কস্টের বইয়েরও অ্যাকাউন্টস করি, কস্টের বইয়েরও অ্যাকাউন্টস করি, আবার ফিনান্সের বুকসেরও অ্যাকাউন্টস করি, ফিনান্সের বুকসেও অ্যাকাউন্টস করি। আমরা যেটা ক্লাস 11-এ অ্যাকাউন্টেন্সি করেছিলাম, কোন বইতে অ্যাকাউন্টস করেছিলাম? ফিনান্সের বুকস করেছিলাম। আর এখানে যে তো থার্ড সেমিস্টার এসে কস্ট বুকসের অ্যাকাউন্ট, মানে কস্টিং এ কস্ট বুকসের অ্যাকাউন্টস করতে হয়, ঠিক আছে? তো দেখ, এই কস্ট বুক কে প্রিপেয়ার করে? কস্ট বুক তৈরি করে কে? প্রিপেয়ার্ড বাই কস্ট অ্যাকাউন্টেন্ট। কস্ট বুক কে তৈরি করবে? কস্ট অ্যাকাউন্টেন্ট তৈরি করে, ঠিক আছে? কস্ট বুকটা তৈরি করার দায়িত্ব কার থাকে? কস্ট অ্যাকাউন্টেন্ট। কিন্তু ফিনান্সিয়াল বুকস কে তৈরি করে? চার্টার অ্যাকাউন্টেন্ট। প্রিপেয়ার্ড বাই সিএ, সিএ প্রিপেয়ার করে, ঠিক আছে? তো আচ্ছা, এইবার দেখ এক একটা করে পার্ট বাই পার্ট আমি তোকে বলি। মানে কস্ট অ্যাকাউন্ট, কস্টিং, যে আমরা কস্টিং তো পড়েছি, আমরা ধর কারোর 11-12-এ কস্ট ছিল, বা কেউ ধর সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট কস্ট নিলি। তো কস্ট কেন পড়ি? কস্ট পড়ার অবজেক্টিভটা কি, কেন? তো কস্ট কি লেখা যায়, এক একটা করে পয়েন্টটা কিগুলো সব সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছি, থিওরিটিক্যাল কনসেপ্ট। কস্ট থেকে আমরা কি জানতে পারি? কস্টটা কি করে কন্ট্রোল করা যায়? কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, প্রোডাক্ট তৈরি করতে এতটা খরচা হচ্ছে, ওই খরচাটা কি করে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যায়, খরচাটা কি করে কমানো যায়, কস্ট কন্ট্রোল করা যায় কি করে? ফিক্সিং সেলিং প্রাইস। সেলিং প্রাইস, আমি ধর কোনো একটা প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্টটা তৈরি করলে মার্কেটে বেচতে হবে, প্রোডাক্টটা তৈরি করে যে মার্কেটে বেচবো, কি দামে বেচবো, সেলিং প্রাইসটা কত, এটা কস্ট আমাদের জানাই, ঠিক আছে? তো কস্ট রিডাকশন, কস্টটা কি করে রিডিউস করা যায়, কমানো যায় কস্টটা। তারপর কি হচ্ছে? কস্ট অ্যাসার্টেন। আমি ধর সাপোজ ধর এই পেনটা দেখতে, এই পেনটা তৈরি করেছি, ঠিক আছে? এই পেনটা তৈরি করতে কতটা খরচা হতে পারে? এই পেনটা তৈরি করার খরচা কি? পেনটা কিনতে কাঁচামাল লেগেছে কত, এর লেবার কত, এর ওভারহেড কত, ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, অফিস ওভারহেড হতে পারে, সেলিং ওভারহেড হতে পারে, সব মিলেই তো প্রোডাক্টটার, এই পেনটার দামটা তো বের করতে পারবো, ঠিক আছে? তো তাই এটা কি, এটা কি লেখা আছে দেখ, কি লেখা দেখতে পারলি দেখ, কস্ট অ্যাসার্টেন, কোন প্রোডাক্টের কস্ট কি করে অ্যাসার্টেন করবো, আর কি প্রফিট, লাস্ট অফ অল প্রফিট এস্টিমেট করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কস্টের অবজেক্টিভস, পড়েছি সেটা। এটা হচ্ছে ক্লাস সেকেন্ড সেমিস্টারে পড়েছিলি কস্টের অবজেক্টিভস গুলো কি কি। কি কি অবজেক্টিভস দেখ, কস্ট অ্যাসার্টেন করা, কস্ট কন্ট্রোল করা, তারপর কস্ট রিডিউস করা, সেলিং প্রাইস ফিক্স করা, এবং প্রফিট এস্টিমেট করা। এইগুলো পড়েছিলি কস্টিং এ। এবার দেখ ফিনান্সিয়াল বুকস। ফিনান্সিয়াল বুকস কি বলতে চাইছে? তো কে তৈরি করে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি তৈরি করে? আচ্ছা, ধর আজকে ধর কোনো একটা কোম্পানিতে যে, আচ্ছা জানিস মানে কস্ট অ্যাকাউন্টেন্ট সব কোম্পানি রাখে? কস্ট অ্যাকাউন্টেন্ট কিন্তু সব কোম্পানি রাখে না। যে সমস্ত কোম্পানি খুব বড় কোম্পানি, তারাই কস্ট অ্যাকাউন্টেন্ট রাখে। ছোটখাটো কোম্পানি কস্ট অ্যাকাউন্ট রাখবে না, কারণ কস্ট অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে প্রচুর, খুব বড় কোম্পানি কস্ট অ্যাকাউন্টেন্ট রাখতে পারে, ঠিক আছে? কিন্তু নর্মাল অ্যাকাউন্টেন্ট সব কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট থাকে, অ্যাকাউন্টেন্ট সব কোম্পানি থাকে। তুই বাড়ি থেকে বেরোলি, দেখ কোনো বাড়ির আশেপাশে তার কোনো একটা বড় দোকান আছে, ওই দোকানে অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট আছে? সব দোকানে কস্ট অ্যাকাউন্টেন্ট রাখে না। দেখেছিস তো? দেখ, তুই জানা, তুই যে কোনো বড় দোকানে চলে যা, বড় শপিং মলে চলে যা, অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট রাখে? কস্ট অ্যাকাউন্টেন্ট রাখবে না। কস্ট অ্যাকাউন্টেন্ট রাখতে গেলে না, মেনটেন করতে গেলে প্রচুর খরচা করতে হয়, সবার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? তো সবার পক্ষে সম্ভব নয়। তাই এটা কি বলছি, তার মানে এই যে মানে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টেন্ট প্রতিটা কোম্পানি থাকবে, কিন্তু কস্ট অ্যাকাউন্ট নাও থাকতে পারে, ঠিক আছে? তো আচ্ছা, এই ফাইনান্সিয়াল বুকস কে তৈরি করে? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করে। তো একটা কোন কোম্পানির অ্যাকাউন্টেন্টের কাছে কোম্পানির মালিক যদি জানতে চায় প্রফিট কত, তাহলে কে বলবে? অ্যাকাউন্টেন্ট বলবে। কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্ট প্রফিট বলবে? কোম্পানির প্রফিট বলবে না, ও প্রোডাক্টের প্রফিট বলবে।
প্রোডাক্টের দাম কত জানতে গেলে কস্ট অ্যাকাউন্টেন্ট সাহায্য লাগবে। প্রোডাক্টটা কত টাকা করে মার্কেটে বেচবো জানতে গেলে কস্ট অ্যাকাউন্ট সাহায্য লাগবে। ওই প্রোডাক্টটা কত টাকা করে বেচে কত টাকা প্রফিট হবে ওটা জানার জন্য কার সাহায্য লাগবে? কস্ট অ্যাকাউন্টেন্ট। ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট এগুলো সাহায্য করবে না। ও কি জানাবে? ও জানাবে বছরের শেষে কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, এটাই ও জানাবে, আর কিছু না। ঠিক আছে তো? তাই বলছে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি তৈরি? ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট তো তোরা পড়েছিস 11-এ বা ফার্স্ট সেমিস্টারে পড়েছিস। কি কি পড়েছিস? ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগে? ট্রেডিং লাগে, পিএল লাগে, ব্যালেন্স শিট লাগে। ঠিক আছে? আর একটা সিএফএস। সিএফএস এর ফুল ফর্ম জানিস তো? সিএফএস এর ফুল ফর্ম জানিস? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়বি, আগামী দিনে পড়বি। আচ্ছা, তারপর কি কি আছে দেখ। ঠিক আছে তো? এবার দেখ এখানে কি লেখা আছে। আমরা যখন তোরা তো করেছিলি ক্লাস 11 যখন অ্যাকাউন্টস করেছিলি কি করতি? প্রথমে সবার প্রথম কি শিখেছিলি? জার্নাল শিখেছিলি, লেজার শিখেছিলি, ট্রায়াল ব্যালেন্স শিখেছিলি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা অ্যাকাউন্টস করার সময় জার্নাল করতাম, তারপর লেজার করতাম, তারপর ট্রায়াল ব্যালেন্স করতাম। ওই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কি করতাম? ট্রায়াল ব্যালেন্স থেকেই তো ফাইনাল অ্যাকাউন্ট করতাম। ঠিক আছে? অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট থেকে যে প্রফিট বের করি সেটাকে কি বলে? প্রফিট অ্যাজ পার কি লেখা আছে? প্রফিট অ্যাজ পার ফাইনান্সিয়াল বুকস। ঠিক আছে তো? আর কস্টিং থেকে যে প্রফিট, আচ্ছা কস্টিং এর প্রফিট কোথায় বের করি? সেকেন্ড সেমিস্টারে করেছি কস্ট শিট। কস্ট শিট থেকে আমরা যে প্রফিট বের করতাম ওটাকে বলে কস্টিং বুকস এর প্রফিট। ঠিক আছে? তাহলে এটা কি বলে? প্রফিট অ্যাজ পার কস্ট বুকস। তার মানে আমার প্রশ্ন হলো তোর কস্টিং এ যে প্রফিটটা হবে, কস্ট ওয়াইজ তোর প্রফিট যা হবে, ফাইন্যান্স ওয়াইজ প্রফিট কি তাই হবে? এমন কথা আছে? আমরা পড়েছিলাম না রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শিখেছিলাম না? অ্যাকচুয়ালি এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ইন্ট্রোডাকশন পার্ট বলতে পারিস। এবার ইন্টিগ্রেটেড সিস্টেম যেটা নন ইন্টিগ্রেটেড সিস্টেম ওটা একটু পরে বলছি। ঠিক আছে তো? তার মানে কস্টের যা প্রফিট হবে আর ফাইন্যান্সের প্রফিট দুটো মিল নাও হতে পারে, ডিফারেন্স হতে পারে। আর ডিফারেন্স হলে কি করতে হতো? কি শিখেছিলাম? ডিফারেন্স হলে রিকনসিলেশন। ধর কস্ট বইয়ে প্রফিট এক আছে আর ফিনান্স বইয়ের প্রফিট আর এক আছে, ওই দুটো প্রফিটকে মিল করার জন্য কি করতাম? রিকনসিলেশন করতাম, রিকনসিলেশন। তাই এখানে কি লিখেছে? এই যে নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম, এখানে কি লিখেছে? এই দেখ কি লিখেছে? রিকনসিলেশন ইজ রিকোয়ার্ড বিটুইন প্রফিট অ্যাজ পার কস্ট বুক এন্ড ফিনান্সিয়াল বুকস। দুটো বইয়ের মধ্যে যে প্রফিটের মধ্যে যদি গড়মিল থাকে সেই গড়মিলটাকে ম্যাচ করার জন্য কি করতাম? রিকনসিলেশন করতাম। ঠিক আছে? রিকনসিলেশন করতাম। এবার দেখ, এবার আসল জিনিস যে চ্যাপ্টারটা আমাদের মেন টার্গেট, সেই টার্গেটের জিনিসে চলে যাব। টার্গেট জিনিসে চলে যাব। কি বলেছে দেখ? কস্ট অ্যাকাউন্টেন্ট। এটা কি লিখেছি? কস্ট অ্যাকাউন্টেন্ট। লিখেছি কি? কস্ট অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। ভালো করে বুঝবো, হ্যাঁ এই জিনিসটা না বুঝবো, ভালো করে বুঝবি। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন টার্গেট যাচ্ছে। আগের পার্টটা কিছু না, আগের পার্টটা কি শিখেছিস? অলরেডি শিখে গেছি, আগের পার্ট জানিস তোরা, রিকনসিলেশন স্টেটমেন্টই ওটা শিখেছিস। এই টপিক, এই চ্যাপ্টার করতে গেলে 10 নম্বর আসবে, এই পার্টটাই ভালো করে বুঝতে হবে। আর এই পার্ট বুঝে গেলে তুই জার্নাল বুঝিয়ে যাবি। এই স্টেটমেন্ট ফর্ম তোরা ভাব, তোরা যখন কস্টিং করেছিলি সেকেন্ড সেমিস্টারে, যখন কস্টিং করেছিলি সবার প্রথম কি চ্যাপ্টার শিখেছিলি মনে পড়ে? কস্ট শিট। কস্ট শিটের ফরম্যাট মনে আছে? এইটাই তো লিখেছি ফরম্যাটটা পরে দিচ্ছি। কি শিখেছিলাম কস্ট শিট করার সময়? স্যার তিনটে ডাইরেক্ট যোগ করলে হতো প্রাইম কস্ট। প্রথম ডাইরেক্টের নাম কি ছিল? ম্যাটেরিয়াল। সেকেন্ড ডাইরেক্টের নাম কি ছিল? লেবার। আর থার্ড ডাইরেক্টের নাম কি ছিল? এক্সপেন্সেস। তিনটে ডাইরেক্ট যোগ করে প্রাইম কস্ট হতো। দেখ তো তাই লিখেছি কিনা। এই দেখ, র ম্যাটেরিয়াল কনজিউমার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস, তিনটে যোগ করে কি হতো বল? প্রাইম কস্ট হতো। এবার এর সাথে কি যোগ করতাম মনে কর ফ্যাক্টরি ওভারহেড। আমি আর ডিটেলসে বলার দরকার নেই, কারণ দেখ আমরা কি ছিল, তিনটে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হতো। তারপরে কি ছিল? ইনডাইরেক্ট। তিনটে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তিনটে ইনডাইরেক্ট যোগ করলে কি হতো? তাকে ওভারহেড বলতো। ওভারহেডকে কভাবে ভাগ করতাম? 3 ভাগে। একটা ফ্যাক্টরি, একটা অফিস, একটা সেলিং। তাহলে প্রথম ওভারের নাম কি? স্যার ফ্যাক্টরি ওভারহেড। তার মানে প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়? ওয়ার্ক কস্ট। ভিতরে কি লেখা আছে পরে বলছি। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হতো? ওয়ার্ক কস্ট হতো। এখানে পরে বলছি। ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতো? সেকেন্ড ওভারহেড কি ছিল? অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। তো অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড যোগ করলে কত হয়? কি হয় স্যার? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের পর কি যোগ করতাম? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে কি হতো? টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে হতো সেলস। দেখ পার্ট মনে, জাস্ট তোদের মনে করাচ্ছি, কিন্তু আমি কিন্তু তোদের মনে করি জার্নাল মুখস্থ করাবো না। আমি জার্নাল মুখস্থ করাবো না। কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলিং এক্সপেন্সেস যোগ করলে হয়ে গেল টোটাল কস্ট। কস্ট অফ সেলসেরই আর একটা নাম টোটাল কস্ট। এবার টোটাল কস্টের সাথে যদি আমি প্রফিট যোগ করি, প্রফিট যোগ করি তাহলে কি হবে? সেলস হবে। ঠিক এটা মনে পড়েছে? কিছুদিন আগেই তো পরীক্ষা দিলি, 2 মাস আগে পরীক্ষা দিলি, কস্ট শিট অঙ্ক এসেছিল, তোরা জানিস। হ্যাঁ, ওয়ার্ক ইন প্রোগ্রেস নাম তো শুনেইছিস। কোথায় থাকতো ওয়ার্ক ইন প্রোগ্রেস?
কোন ওভারহেডে আসতো? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে কি করেছি এখানে? ওপেনিং ডব্লিউআইপি যোগ করে ক্লোজিং ডব্লিউআইপি বাদ দিয়েছি, তাই তো হয়ে গেল। আর ফিনিশ গুডস কোথায় আসতো বল, মনে আছে ফিনিশ গুডস কোথায় আসতো? ফিনিশ গুডস কোথায় নিতাম? কস্ট অফ প্রোডাকশনের পর দেখ লিখেছি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস, তাই তো করেছি, আর তো কিছু বলিনি। এটাই তো কস্ট, জানিস কস্টের ফরম্যাটটা জানতে হবে, এই ফরম্যাট তোকে লিখতে দেবে না, এটা তোকে জানালাম, এটা জানলে তোর অঙ্ক করতে সুবিধা হবে, আর কিছুই না, আর কিছুই না। এবার দেখ, এটা তো স্টেটমেন্ট ফর্ম অলরেডি তুই শিখে ফেলেছিস, এটা শিখতে হবে না এখানে, এখানে শিখতে হবে অ্যাকাউন্ট ফর্ম, অ্যাকাউন্ট ফর্ম শিখতে হবে, অ্যাকাউন্ট ফর্ম লেজার করা শিখতে হবে, লেজার করা। এখানে বলছে অ্যাকাউন্ট ফর্মে কি হয়? জার্নাল, লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। কি কি লেজার খুলতে হয় দেখ ভালো করে, মনে মনে চা যেন সিইউ যেন এই কাজ না করে, ওজন জার্নাল করতে দেয়, লেজার যেন করতে না দেয়, এটা চা মনে মনে, আর কিছু না। মনে মনে চা লেজার যেন করতে না দেয়, জার্নাল করতে দিলে বেঁচে গেলি। লেজার কঠিন? কঠিন না, প্রচুর সময় লাগে লেজার করতে। তোরা করেছিস না 11-এ লেজার করতি না? জার্নাল করতি, তারপর 10-12টা লেজার করতি, কত সময় লাগতো? আরে এখানেও তো আছে 10-12টা লেজার খুলতে হবে। দেখ না কটা লেজার খুলতে হবে, মিনিমাম 11টা লেজার খুলতে হবে, 11টা লেজার খুলতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি কঠিন বলিনি একবারও, সোজা, কিন্তু ব্যাপারটা কি অনেক সময় লাগবে, টাইম লাগবে। তো চা যেন জার্নাল আসে, ঠিক আছে তো, কারণ আগের বার জার্নাল চলে এসছে, ঠিক আছে তো। আচ্ছা দেখ শোন, কি কি অ্যাকাউন্ট খুলতে হয়, স্যার এই নাম মনে রাখতে পারবো না, আমি তোকে শিখিয়ে দেবো, মনে রাখার টেকনিক বলে দেবো কি করে শিখতে হয়। প্রথম লেজারটার নাম কি লেখা আছে বল? স্টোরস লেজার কন্ট্রোল। দেখ একটা ট্রিক্স মাথায় রাখবি, যা যা অ্যাকাউন্ট খুলতে হবে নামের পাশে জুড়ে দিবি লেজার কন্ট্রোল, বেশ। লেজার কন্ট্রোল সব করা নামের পরে একটা লেজার কন্ট্রোল জুড়ে দিয়েছে, দেখ সব করা নামের পরে মোটামুটি ভাবে লেজার কন্ট্রোল জোড়া আছে। স্যার কি করে বুঝবো প্রথমটা স্টোরি হবে? দেখ আমি তোকে শেখাচ্ছি। প্রথমে বিজনেস করতে গেলে বা ফ্যাক্টরি চালাতে গেলে সবার প্রথম কি করতে হয়? কাঁচামাল কিনতে হয়। আর কাঁচামালকে ইংরেজিতে কি বলে? র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল মানে স্টোর, র ম্যাটেরিয়াল মানে স্টোর, র ম্যাটেরিয়াল গুলো কি করি? স্টোর করি, স্টোর। তাই জন্য এই যে র ম্যাটেরিয়াল, দেখ আমি অ্যারো দিয়েছি, র ম্যাটেরিয়ালটা কি লিখেছি দেখ, এই দেখ র ম্যাটেরিয়ালটাই তো অ্যারো, এটা কি লিখেছি? এটা স্টোরস। আর সব করার পাশে কি জুড়ে দিতে বলেছি? ব্যাস হয়ে গেল, 1 নম্বর লেজার হয়ে গেল, বোঝা গেল? সব শেখাবো এক একটা করে। তারপর কি? ওয়েজেস। তার মানে র মেটেরিয়াল কিনলে তো হবে না, র মেটেরিয়ালটা দিয়ে প্রোডাক্টটা তৈরি করতে গেলে ওয়ার্কার নিয়ে আসতে হবে, আর ওয়ার্কার নিয়ে আসলে ওয়ার্কারকে কি দিতে হবে? ওয়েজেস দিতে হবে। তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট খুলতে হবে। ও স্যার ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস লেজার কন্ট্রোল, সিম্পল। তারপর কি আছে স্যার? ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে কি করব? ডাইরেক্ট খরচা যদি করি, ডাইরেক্ট খরচা লেজার কন্ট্রোল, দেখ তাই লেখা আছে, আলাদা কিচ্ছু নেই। তারপর কি লেখা আছে? প্রাইম কস্টের কোনো লেজার খুলতে হয় না। তারপর কি লেখা আছে? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে কি লিখবো? দেখ কি লেখা আছে? ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল, ঠিক আছে? বুঝতে পারলি? এটা পরে বলবো, এটা আমি এখন বলবো না, এটা পরে, ওয়েট কর একটু, ওয়েট করে যা, এটা একটু পরে বলবো, আমি বক্স করে দিলাম। তারপর কি লেখা আছে স্যার? অফিস অ্যান্ড অ্যাডমিশন ওভারহেড। কি লিখবো? অফিস অ্যান্ড অ্যাডমিশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, লেজার কন্ট্রোল। তারপর কি লেখা আছে স্যার? এই দেখ এখানে কি আছে? ফিনিশ গুডস। এটা একটু পরে বলি, এটা একটু পরে বলবো বলেছি, কিছু কিছু জিনিস আমি পরে বলবো, কিছু জিনিস আমি পরে বলবো, ঠিক আছে তো। তারপর কি লেখা আছে স্যার? সেলিং এক্সপেন্সেস। তাহলে কি লিখেছে? সেলিং এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর কি লেখা আছে? কস্ট অফ সেলস। এটা পরে বলছি, বক্স করাগুলো পরে বলছি। প্রফিট, একটা তুই প্রোডাক্ট তৈরি করলি, প্রোডাক্ট তৈরি করে বছরের শেষে বা প্রোডাক্টটা তৈরি করে কিছু লাভ বা লোকসান হলো, প্রোডাক্ট বেচে লাভ বা লোকসান হলে কোথায় পাঠায়? এটা প্রফিট, পিএল। মানে পিএল তো অ্যাকাউন্টস বলছে পিএল, কিন্তু কস্টিং কি বলে? কস্টিং পিএল বলেছিলাম তখন, ওখানে বলেছিলাম প্রসেস করার সময়, কন্ট্রাক্ট করার সময় ওখানে বলতাম কস্টিং পিএল, পিএল লিখিস না, কস্টিং পিএল লেখ, ওটা বেটার। তাই এখানে পিএল লেখার বদলে কি লিখেছি? কস্টিং পিএল অ্যাকাউন্ট। এবার আবার এখানে কিন্তু আবার লেজার কন্ট্রোল জোরে না, এটার মধ্যে লেজার কন্ট্রোল জোরে না, কস্টিং পিএল এ লেজার কন্ট্রোল জোরে না। আচ্ছা লাস্ট সেলস, সেলস এর জন্য সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে তো। তো এই হচ্ছে ব্যাপার। কি কি অ্যাকাউন্ট আমি বক্স করেছি দেখ। ডব্লিউআইপি, এটা একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ডব্লিউআইপি লেজার, ডব্লিউআইপি অ্যাকাউন্ট খুলতে হবে। একটা ফিনিশ গুডস এর অ্যাকাউন্ট খুলতে হবে, একটা কি কি অ্যাকাউন্ট? ডব্লিউআইপি এর অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ফিনিশ গুডস এর অ্যাকাউন্ট খুলতে হবে, আর কি বল? কস্ট অফ সেলস এর অ্যাকাউন্ট খুলতে হবে। এই তো আছে ডব্লিউআইপি, ফিনিশ গুডস আর কস্ট অফ সেলস। আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, দেখতে পাচ্ছি না লেখা নেই কেন? কস্ট লেজার কন্ট্রোল বলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, কস্ট লেজার কন্ট্রোল। আছে পরে আছে, নিশ্চয়ই আছে কস্ট লেজার কন্ট্রোল, হতেই পারে না নেই, হতেই পারে না নেই, পরে আছে। এখানে নেই তো পরে আছে, আছে কস্ট লেজার কন্ট্রোল।
আমি তোকে একটা উদাহরণ বলছি, আমাকে বলতে পারবি কেউ? আমি বলছি বল, ওয়েজেস পেড করলে জার্নাল কি হয়? তোকে শিখিয়ে দিচ্ছি, এখন তুড়ি মেরে শিখে যাবি, কিচ্ছু নেই। এই চ্যাপ্টার সবচেয়ে সোজা চ্যাপ্টার। ওয়েজেস টু ক্যাশ বলে ফেললি তো, ব্যাস 2 নম্বর পেয়ে গেলি। তো ওয়েজেস পেড হলে জার্নাল বললো কি ওয়েজেস টু ক্যাশ, তাই তো? তাহলে ওয়েজেস এর পরে কি জড়বে জানিস তো? ও ওয়েজেস লেজার কন্ট্রোল, ওয়েজেস লেজার কন্ট্রোল হয়ে গেল। তো খরচা ডেবিট স্যার, ক্যাশ, ক্যাশ তো কি, তাহলে কি করব, ক্যাশ কি করবেন? এখানে দেখ আমি একটা কথা এখানে লিখেছি, পরে বলছি। আমরা যখন অ্যাকাউন্টস করতাম কি করতাম বল? একটা পার্সোনাল অ্যাকাউন্ট করতাম, একটা রিয়াল অ্যাকাউন্ট করতাম, আর একটা নমিনাল অ্যাকাউন্ট করতাম। এখানে আর জার্নাল হবে না, শুধু নমিনাল অ্যাকাউন্টের জার্নাল হবে। নমিনাল ওয়েজেসটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। ওয়েজেস দেখ যদি মনে না থাকে কাকে নমিনাল অ্যাকাউন্ট বলে, যত খরচা আর ইনকাম এগুলো সব নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? যত খরচা ইনকাম সব নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট রিয়াল অ্যাকাউন্টের কোনো জায়গা নেই, হবে না, পার্সোনাল রিয়াল এখানে আসেই না। যেখানে যেখানে পার্সোনাল রিয়াল পাবি ওখানে ওখানে সিএলসি লিখে দিবি। কি বললাম বলতো? পার্সোনাল আর রিয়াল পেলেই সিএলসি। ক্যাশ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে বল দেখি? এই তো, হ্যাঁ বল, রিয়াল অ্যাকাউন্ট। এইগুলো যদি এখন শেখাতে হয় তাহলে তো আমাকে 11-এ যেতে হবে, তাই না? পার্সোনাল, যার যদি 11-12 কারো যদি জার্নাল ক্লিয়ার থাকে এই চ্যাপ্টার সে 10-এ 10 পেয়ে গেছে, গ্যারান্টি 10-এ 10 পাবেই, ঠিক আছে? তো তো কি বললাম, যেখানে যেখানে পার্সোনাল আর রিয়াল আছে সেখানে চলে আসবে কি সিএলসি। সিএলসি এর ফুল ফর্ম কি বললাম? কস্ট লেজার কন্ট্রোল। আবার কেউ সিএলসি এর নামটা চেঞ্জ করে দিয়েছে, অনেকে বলে কি জেনারেল লেজার কন্ট্রোল, আবার কেউ বলে নমিনাল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ওই একই ব্যাপার। আচ্ছা এই কথাগুলো কোথায় শিখেছিলি বলতে পারবি? তোরা ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টস পড়েছিলি, মনে পড়ে? জেনারেল লেজার কন্ট্রোল, নমিনাল লেজার কন্ট্রোল, সেল ব্যালেন্সিং চ্যাপ্টারে করেছিলি লেজার কন্ট্রোল, ওখান থেকেই তো এসছে। আচ্ছা দেখ এক একটা করে জার্নাল বলছি, এইগুলো কেন বাইক দিয়ে দিয়েছিলাম, নোট টুকে আনতে বলেছিলাম জানিস তো? এইগুলো এক একটা করে টুকতে, এটা যখন আমি আগে যখন প্রিভিয়াস যখন ক্লাস করেছিলাম এটা 4 ঘন্টার ক্লাস ছিল, এটা 4 ঘন্টার ক্লাস ছিল, মানে 4 ঘন্টার ক্লাস, মানে কোনো স্টুডেন্ট ছাড়া 4 ঘন্টার ক্লাস ছিল। এবার এটা যদি আমি ক্লাসে করাতে যাই এটা মিনিমাম 4 দিন লাগবে, মিনিমাম 4 দিন। লিখে লিখে করানো, কিন্তু ভালো করে বুঝবি, কিন্তু লিখে লিখে করানো। নেট পড়া কিন্তু মানে কতটা লেখা, তোর 20-25 পাতার নোট আছে, ঠিক আছে? তো ওটা 4 দিন কি 4 দিন হবে না, 5-6 দিন লেগে যাবে এটা করতে, 5-6 দিনের ক্লাস এটা। তো বুঝতে পারছিস তো, 5-6, যেহেতু তোদের পরীক্ষাটা এগিয়ে দিয়েছে আমি সামনে, লিখে লিখে করানোর টার্গেট ছিল, কিন্তু কিছু করার নেই, লিখে লিখে করাবো কি করে আমি? 5-6 দিনই ওখানে চলে যাবে, তারপর তো তুই বইয়ের অঙ্ক ধরবি, 6 দিন লাগবে শেখাতে। পুরো কনসেপ্ট এখানে যা করা আছে না, মানে পুরো সব কভার করা, সিএ সিএম এর সমস্ত লেভেলের কোশ্চেন কভার করা আছে, এর বাইরে কিছু হয়ই না, এর বাইরে জার্নাল দিতেই পারবে না। আচ্ছা যাই হোক একটা করে বলছি, বল একটু আচ্ছা হয়েছে। যাই হোক, ম্যাটেরিয়াল পারচেস এমনি বল না, ও দেখতে হবে না বোর্ডের দিকে, বল না ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয় তোর? এটা নর্মাল জেনারেল জার্নাল, একদম নর্মাল। আগে না তুই কখনো এই চ্যাপ্টারের কথা ভাববি না, তুই আগে নর্মালি 11 এর কথা ভাব, 11-এ পড়ছিস এরকম ভাব। ম্যাটেরিয়াল কিনি জার্নাল কি হয়? পারচেস টু ক্যাশ। পারচেস কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে বল? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এর এন্ট্রি হবে, এর এন্ট্রি হবে স্যার পারচেস অ্যাকাউন্ট হবে, ঠিক। ক্যাশ, ক্যাশ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? তাহলে রিয়াল তো হবে না, রিয়ালের জায়গায় কি বসবে? সিএলসি। তাহলে কি হওয়া উচিত? পারচেস টু সিএলসি। আচ্ছা পারচেস করেছি কিসে, ম্যাটেরিয়াল কিসে কিনেছি? ক্যাশে না ধারে? ক্যাশে। ক্যাশে কিনেছি বলি তো ক্যাশ হলো, তাহলে কি হওয়া উচিত জার্নাল? স্যার পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। আচ্ছা পারচেস কি কিনেছি, কি কিনেছি? ম্যাটেরিয়াল কিনেছি। ম্যাটেরিয়াল কিনলে তাকে কি বলে? স্টোরস লেজার। দেখ তো লিখেছে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। দেখে নিচ্ছি, আরে চাপ নিচ্ছিস কেন, আমি দেখছি। দেখ কি লেখা আছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা আমাকে অ্যাকাউন্ট শিখিয়েছে, এটা আমাকে অ্যাকাউন্ট শিখিয়েছে। ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয়, এটা আমাকে অ্যাকাউন্টস বলেছে, পারচেস টু ক্যাশ, ঠিক আছে? তো ক্যাশ যদি তুমি ক্যাশে কেনো ক্যাশ, তুমি যদি চেকের মাধ্যমে কেনো ব্যাংক, আর যদি তুমি ধারে কেনো তখন কি হবে? ক্রেডিটার্স। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ব্যাংক টু ক্রেডিটার্স, ঠিক আছে? তো এবার দেখ এটা কে শিখেছে, এই কথাটা জার্নালটা কে শেখালো? অ্যাকাউন্টস বলেছে, অ্যাকাউন্টস। কিন্তু আমাকে তো অ্যাকাউন্টস কস্টিং এর জার্নাল শিখতে হবে। কস্টিং কি বলছে আমাকে? আবার কস্টিং এর মধ্যে দুটো পার্ট হয়, একটা ইন্টিগ্রেটেড একটা নন ইন্টিগ্রেটেড। তোর সিলেবাসে নন ইন্টিগ্রেটেড আছে, ইন্টিগ্রেটেড নেই তোর সিলেবাসে। ইন্টিগ্রেটেড তোর সিলেবাসে নেই, তোর সিলেবাসে নন ইন্টিগ্রেটেড আছে, ঠিক আছে? আমি তোকে নন ইন্টিগ্রেটেডটাই শেখাচ্ছি। দেখ কি হচ্ছে ভালো করে দেখবি, তোকে শেখালাম, বুঝতে পেরেছিস? পারচেস অ্যাকাউন্ট, এই দেখ পারচেস কি অ্যাকাউন্ট? স্যার নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর ধর ধর গুডসটা কিনেছিস তুই বা ম্যাটেরিয়াল কিনেছিস ক্যাশে, ক্যাশে কিনলে কি হবে? স্যার পারচেস টু ক্যাশ। ক্যাশটা কিসের মধ্যে পড়বে? স্যার ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের জায়গায় কি লিখবো? সিএলসি। দেখ তো তাই লিখেছে।
এই তো স্যার লিখেছেন জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এরই আর একটা নাম নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এরই আর একটা নাম কস্ট লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কোনো ডাউট আছে? আমি কোনো ধরে ধরে একদম বেসটা ক্লিয়ার করতে হবে, বেস। এই বেস 4টে জার্নাল শেখালেই বাকি সব পেরিয়ে যাবে। 4টে জার্নাল। বল এই এন্ট্রি নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার, কি সমস্যা? এটা হলো তো। এইবার দেখ আসল খেলায় আসলাম, আসল খেলায়। এই পারচেসটা রিপ্লেস হয়ে গেল কি? পারচেসটা কি রিপ্লেস হলো বল? স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট বা সিএলসি। বল বুঝেছিস কি বুঝিস? এত কোনো ব্যাপার না, পরীক্ষা এরকমই দেবে, বলবে কি ম্যাটেরিয়াল কেনা হয়েছে 5000 টাকা দিয়ে, জার্নাল বলো কি লিখবি? স্টোর এসএলসি টু সিএলসি, এসএলসি টু সিএলসি, বাস শেষ। স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু কস্ট লেজার কন্ট্রোল। এবার দেখ ওটা তো তোকে বেসিকটা ক্লিয়ার করলাম, বেসিকটা বললাম। এবার হচ্ছে থিওরি লিখেছি কি, নন ইন্টিগ্রেটেড সিস্টেমের থিওরি কি বলছি দেখ কি বলছে। নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম বলছে ইট ইজ আ সিস্টেম, এটা একটা সিস্টেম অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টসের এটা একটা সিস্টেম আন্ডার হুইচ সেপারেট লেজার আর মেইনটেইন ফর কস্ট এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ কস্ট লেজার অ্যাকাউন্টিং সিস্টেম। এটাই হচ্ছে কস্ট লেজার অ্যাকাউন্টিং সিস্টেম। তারপর কি বলছে? আন্ডার সাচ আ সিস্টেম দ্য কস্ট অ্যাকাউন্টেন্ট রেস্ট্রিক্ট, ঠিক আছে, রেস্ট্রিক্ট itself to recording only those transaction which relate to the product or service being provided। মানে প্রোডাক্ট আর সার্ভিস রিলেটেড এন্ট্রি তো এখানে করা হবে। এবার বলছে কি আইটেমস অফ এক্সপেন্সেস which বলছে which have a bearing with sales or production as for that matter any item which are under factory management are the ones deal with in such accounts. This leads to exclusion of certain expenses like interest, bad debt and revenue income from other than sale of product services। এই কিছু কিছু এন্ট্রি এর মধ্যে কভার করবে না। বলছে it contains fewer accounts when compared with financial account। কিছু কিছু অ্যাকাউন্ট ফিনান্সের সঙ্গে কম্পেয়ার করা হবে। বলছে আইটেমস অফ অ্যাকাউন্টস হুইচ আর এক্সক্লুডেড রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যাকাউন্ট নোন অ্যাজ কস্ট লেজার কন্ট্রোল। মানে পুরো ব্যাপারটা লিখেছে কস্ট লেজার কন্ট্রোল কাকে বলে এই সম্পর্কে লিখেছে। থিওরি আসে হোয়াট ইজ কস্ট লেজার কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে, থিওরিটা দেয়। কি লিখেছে এখানে? বলছে প্রিপেয়ার, এবার অঙ্ক চলে এসেছি, জার্নাল করো, বইয়ের অঙ্ক না, ঠিক আছে। জার্নাল কত? প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ইন নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম। তোকে পরীক্ষায় লিখে দেবে জার্নাল করো, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে, আন্ডার কি লেখা আছে? আন্ডার নন ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং, ইন্টিগ্রেটেড নয়, নন ইন্টিগ্রেটেড, ঠিক আছে। তো কি বলেছে প্রথমে? বলেছে প্রথমে ম্যাটেরিয়াল কেনা হয়েছে 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকার ম্যাটেরিয়াল কেনা হয়েছে, 60% কেইটে। আমাকে কেউ বলতে পারবি ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয়? ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয় বল? এই দেখ ম্যাটেরিয়াল কিনলে জার্নাল কি হয়? ম্যাটেরিয়াল কিনলে জার্নাল হয় পারচেস অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? এটাই তো হওয়া উচিত, পারচেস অ্যাকাউন্ট ডেবিট 1 লাখ টাকা, ঠিক আছে। 60% কিসে কিনেছি? ক্রেডিটে, ধারে। আর যাদের থেকে ধারে গুডস কিনি তাকে বলে কেইটার্স, কেইটার্স, তাকে বলে কেইটার্স। 60,000 টাকা। আর ক্যাশে কিনেছি কত? 40,000 টাকা। এটা তো তোমার নমিনাল অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? এটা তো রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ কি না? আর এটা কি? এটা তো, এটাও তো রিয়েল অ্যাকাউন্ট। আমি ভুল লিখলাম এখানে, সরি, মিস্টেক করেছি, 1 মিনিট। ওটাই তো আমি দেখছি, আমি খেয়ালই করিনি। এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল। কি বলেছি? আমাদের এই টপিক যে শিখছি এখানে কার জায়গা নেই, এখানে পার্সোনাল আর রিয়েলের জায়গা নেই। তো যেখানে যেখানে পার্সোনাল রিয়েল পাবি সেটা কি হয়ে যাবে? সিএলসি। এটা হয়ে গেল সিএলসি। আর পারচেস কি পারচেস করেছি? স্যার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কিনলে তাকে কি বলবে? এসএলসি। তাহলে জার্নাল কি হলো? এসএলসি অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি অ্যাকাউন্ট। 1 লাখ 1 লাখ। দেখ এটাই লেখা আছে কিনা আমাকে এটাই দেখতে হবে। দেখ আলটিমেট জার্নালে চলে আয়, আলটিমেট জার্নালে চলে আয়, কোথায় আছে অ্যান্সার করা? এই দেখ
কি লিখেছি, ফিনান্স বুকে এটা করা হয়, যেটা শেখালাম ফিনান্স বুকে, ঠিক আছে। আর কস্ট বুকে এটা করা, বুঝেছিস? জাস্ট দেখ কত পাতা করা আছে, 10 পাতা 15 পাতা, ওখানে ফোকাস করিস না, একটা একটা করে করবি, একটা একটা মাথায় ঢুকছে কিনা, এটাই ফাইনাল হয়ে যাবে। একটা একটা করে একটা একটা মাথায় ঢুকছে কিনা ভাব। বুঝতে পেরেছিস? জার্নাল পুরো জার্নাল ক্লিয়ার না? আমি বুঝিনি, সোজা হিসাব বুঝিনি, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো পুরো। নেক্সট নেক্সট পয়েন্টে চলে এক একটা করে। কি বলছে বল? ওয়েজেস পেড 6000 টাকা। বল ওয়েজেস পে করলে অ্যাকাউন্টস কি বলে? ওয়েজেস টু ক্যাশ। তাহলে নন ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কস্টিং এ কি করা উচিত বল? ভাব, ডেবিট টু সিএলসি। বুঝেছিস তো? বেশ এরকমই তো, সিম্পল জিনিস। বুঝতে পারিস নি? বুঝতে পারিস নি? বুঝতে হবে কিন্তু, না বুঝতে পারলে বলবি কি রে। কি লিখেছি দেখ এখানে, দেখ সুন্দর করে দিয়েছি, আমি সব দিয়েছি, আমি তোকে নোট দিয়েছি। তাহলে ওয়েজেস পে করলে অ্যাকাউন্টস, এটা দেখ আমি প্রথম অঙ্কটা তোকে ধরে ধরে করেছি, অ্যাকাউন্টস কি করে, কস্ট কি করে, তাহলে তুই পরে ম্যাচ করতে পারবি। অরিজিনালি অ্যাকাউন্টস কি করে, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কিন্তু কস্ট কি করে, কস্ট বলছে ওয়েজেস এর পাশে লেজার কন্ট্রোল জুড়ে দাও। আচ্ছা স্যার ওয়েজেস কেন লিখবো? ওয়েজেস কি অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট তুই লিখতে পারিস, তাই লিখেছি। ক্যাশ কি স্যার? ক্যাশ তো রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট লিখতে পারবো না, রিয়েলের জায়গায় কি লিখবো? সিএলসি। যেখানে যেখানে রিয়েল, যেখানে যেখানে পার্সোনাল, সেখানে সিএলসি বসিয়ে দিবে, হয়ে গেল। নেক্সট বল। পারচেজের উপরে নমিনাল ছিল, পারচেজ নমিনাল, নমিনাল লিখেছি। ওই পারচেজটাকে আমরা স্টোরস লিখি। গুডস কিনলে মানে ম্যাটেরিয়াল কিনলে আমরা কোথায় রাখি? স্টোরে রাখি, তো স্টোর কথাটা ইউজ করতে হয়, ঠিক আছে তো? আচ্ছা নেক্সট 3 নম্বর বল দেখি, তারপর আমরা আস্তে আস্তে বলবো, অসুবিধা কোথায়, চেষ্টা কর না। কিন্তু আমি বলছি অ্যাকাউন্টস বল, কস্ট আমি শেখাবো আজকে, আমি তোকে কস্ট শেখাবো, তুই অ্যাকাউন্টস বল। ফ্যাক্টরি খরচা করলে জার্নাল কি হয়? অরিজিনাল, একদম পারফেক্ট। ফ্যাক্টরি খরচা অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ফ্যাক্টরি খরচা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্ট, তাহলে লেখো তুমি ফ্যাক্টরি এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্যাশ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? ক্যাশ রিয়েল তো লিখতে পারো, রিয়েলের জায়গায় কি লিখবো? দেখ তো তাই করা আছে কিনা। তোরা কি বললি স্যার? ফ্যাক্টরি এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। দেখি দেখি তাই করা আছে কিনা, এটা আমাদের টার্গেট, আর কিছু না। তাহলে আমরা বুঝে যাবো, হ্যাঁ বুঝতে পারছি কি পারছি না। দেখ একটু কায়দা করেছিলাম, কায়দাটা কি জানিস তো? এই দেখ আমি সিএলসি সিএলসি বলছি, আমি লিখেছি জিএলএ। আরে যার নাম সিএলসি তার নামই জিএলএ। আরে যার নাম সিএলসি, সিএলসি হচ্ছে কস্ট লেজার কন্ট্রোল, ওর বাড়ির নাম, নিক নেম। আর জিএলএ হচ্ছে পুরো মানে কি বলবো, একটা ফেমাস নেম, সবাই ওকে মানে বুঝলি, অফিসিয়াল নেম ওর জিএলএ। বুঝেছিস তো? জিএলএ জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। কোনো বইতে দেখবি জিএলএ লিখেছে, কোনো বইতে সিএলসি লিখেছে, কোনো বইতে নমিনাল লিখেছে, যা খুশি লেখ। বা তুই পরীক্ষা দিচ্ছিস, তুই ঘাবড়ে যাস না আমি ভুল করেছি বা তুই ভুল জানিস, তুই করছিস সিএলসি, পাশের বন্ধু লিখছে জিএলএ, একই ব্যাপার, নাম একই, ঘাবড়ে যাস না এগুলো। ঠিক আছে, হয়ে গেল 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বল দেখি, কে বলবে? তুই বল দেখি। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, তুই বল অ্যাকাউন্টস এর জার্নাল বল। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস 30,000 টাকা খরচা করেছে, বল জার্নাল কি হওয়া উচিত? ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক বলেছে, কোনো ভুল নেই। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তা নমিনাল অ্যাকাউন্ট লিখতেই পারবো, তাহলে লিখবো কি? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্যাশ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? রিয়েল তো লিখতে পারবো না, তাহলে কি লিখবো? জিএলএ, সিএলসি বা জিএলএ। দেখ তো তাই লিখেছি কিনা, তাই লিখেছি কিনা, কি মাথায় ঢোকেছে? চ্যাপ্টার কিছুই নেই তো, বুঝতে পারছি চ্যাপ্টার কঠিন লাগে নাকি? কিচ্ছু কঠিন নেই, কিছুই নেই, হ্যাঁ বেকার চ্যাপ্টার। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যাকাউন্টস কি বলছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু জিএলএ বা সিএলসি। হয়ে গেল, 4টাও হয়ে গেল। 5 5 নম্বর, তাহলে এত তো বল, এটা বল 5এরটা বল। সেলিং এক্সপেন্সেস 15,000 টাকা, জার্নাল কি হওয়া উচিত? সেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটাই কস্টিং এ যখন যাব, সেলিং এক্সপেন্সেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। আচ্ছা এবার একটু জিজ্ঞাসা করি তাদের, বল দেখি। আচ্ছা বল দেখি, পারচেজ রিটার্নের জার্নাল কি হয়? 11 অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস করেছিস তুই, কোন জায়গায় চাকরি করতে গেছিস, ইন্টারভিউ জিজ্ঞেস করেছিস, ইন্টারভিউ জিজ্ঞেস করে পারচেজ রিটার্নের জার্নাল কি হয়, কি বলবি? আমি কস্টিং, আমি আজকে কি শেখাচ্ছি না, 11 এর কথা বলছি। পারচেজ ক্যাশ টু পারচেজ রিটার্ন, তাই? আচ্ছা ক্যাশ হতেই পারে, ও যেটা বললো সেটা পরের কথা, না হতে পারে কিন্তু
ধর আমি বললাম যে কোনো দোকান দিয়ে কিনেছি, আমাকে ক্যাশ টাকা ফেরত দাও, খুব রেয়ার দেখা যায়, বাট হতে তো পারি। আজকে ধর তোর দোকান থেকে, ধর আজকে তো তুই তো কারোর থেকে কিছু কিনলি, খারাপ বেরোলো, তুই তাকে ফেরত দিয়ে দিলি, বললি ও তোকে মাল আবার দিচ্ছে নতুন, না আমি মাল নেবো, আমার ক্যাশ টাকা লাগবে। হতে পারে না? হতে পারে, খুব রেয়ার হয়। পারচেস রিটার্ন হলে জার্নাল কি হয়? পারচেস রিটার্নে আমরা অ্যাকাউন্টস কি বলে, পারচেস রিটার্ন হলে কি হয়, পারচেস বাড়ছে না কমছে? তাহলে পারচেস রিটার্নটা কেই হয়ে গেল। বুঝিস কি বললাম? পারচেস তো ডেবিট করতাম, তা পারচেস রিটার্ন কি হবে? কেইট হবে। আর ডেবিটে কি হবে? যার থেকে মাল কিনেছি, কেইটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। ঠিক আছে তো, কেইটার্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন। দেখ কি করেছে এখানে, অরিজিনাল জার্নাল দেখ কি লেখা আছে, এই তো লেখা আছে কেইটার্স টু পারচেস। জেনারেলি এটাই হয়, জেনারেলি এটাই হয়। তুই জানিস তো, তোরা কি জানিস, তুই একটা ডায়মন্ড প্লাজায় তুই প্যান্টালুন্সে কোনো একটা শপিং করলি, কোনো একটা ড্রেস কিনলি, তোর ড্রেসটা পছন্দ খারাপ বেরোলো, তুই পরের দিন ফেরত দিতে গেলি, ও কি তোকে টাকা দেবে? দেয়, টাকা দেয়? কি বলে? বলছে তুমি এক্সচেঞ্জ করে নাও, তাই তো বলে। জেনারেলি হয় না, জেনারেলি হয় না, জেনারেলি হয় না। ঠিক আছে, তুই ধারে কিনলে কি হয়, ধারে কিনলে তোর মানে টাকাটা ডিডাক্ট হয়ে যায়, ক্যাশটা খুব একটা ফেরত দেয় না, দেখা যায় না জেনারেলি। ঠিক আছে তো। আচ্ছা তাহলে কি বললাম বল, অরিজিনাল জার্নাল যেটা কেইটার্স টু বল পারচেস রিটার্ন। কেইটার্স কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? কেইটার্স কিসের মধ্যে পড়ে? কেইটার্স পার্সোনাল অ্যাকাউন্ট। তা পার্সোনাল অ্যাকাউন্টের কোনো জায়গা নেই, পার্সোনাল জায়গায় হয়ে যাবে জিএলএ। আর পারচেস রিটার্ন কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। পারচেস রিটার্ন কোন অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল তো লিখতেই পারবো। তাহলে হিসাব কি বলে স্যার? জিএলএ টু পারচেস রিটার্ন। ঠিক, কিন্তু পারচেস রিটার্ন আমরা মালগুলো কিনে কোথায় রাখি? স্টোরে রাখি। মাল খারাপ বেরোলো, তাহলে স্টোর থেকে মালটা কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। তাহলে কি লিখবে এখানে? পারচেস রিটার্নের জায়গায় কি লেখা উচিত? স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তাই তো লিখেছি জিএলএ টু স্টোর লেজার কন্ট্রোল। ক্লিয়ার হচ্ছে তো? জিনিসগুলো আমার না খুব ক্লিয়ার করাটা খুব জরুরি। আর কি ছিল? গুডস সোল্ড বল। গুডস সোল্ড হলে জার্নালটা কি হয়? গুডস সোল্ড হলে জার্নাল হবে, গুডস সোল্ড হচ্ছে মানে সেলস। আচ্ছা কি বলেছে বলতো কোশ্চেনটা পর, ব্র্যাকেটে কি বলেছিল? 80% ক্রেডিট। যাদেরকে ধারে গুডস বিক্রি করে তাদেরকে কি বলা হয়? ডেটার্স। ডেটার্স, তাহলে লিখবো ডেটার্স, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। একদম ঠিক, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট। এমন খুব মজাও লাগে যে 11 কারোর জার্নাল ক্লিয়ার থাকে না, সত্যি কথা বলছি। আমি তোকে বলি, আমি বহুদিন ধরে পড়াতে গিয়ে এক্সপিরিয়েন্স দেখেছি, সব মুখস্থ করে চলে যায়, যে ওইগুলো সিএলসি ওইগুলো সব মুখস্থ করে চলে যায়। কেন মুখস্থ করবো আমি? কেন মুখস্থ করবো? বেকার ব্রেনে প্রেশার দেবো কেন? ইজি যখন আমি মুখস্থ করতে যাবো কেন? বুঝিস নি কি বললাম? অনেকেই মুখস্থ, আমি তোকে বলছি, সত্যি বলছি, পুরো ম্যাক্সিমাম 70-80% স্টুডেন্ট মুখস্থ করে চলে যায়। এটা দেখি বইতে দিয়েছে, সমস্ত বই যে বেরিয়েছে ওইগুলো সব দিয়েছে, কিন্তু আমি কেন মুখস্থ করবো? আমি যে জার্নাল জানি, কেন মুখস্থ করবো? জার্নাল জানি মুখস্থ করবো? চ্যাপ্টারই শেষ হয়ে গেল, আজকেই শেষ বলতে পারি চ্যাপ্টারটা। শেখার কিছু নেই। তুই যদি বই দেখিস বলিস স্যার কিছুই নেই, তো সব পাচ্ছি। দেখ কি লেখা, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, তারপর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। টাকা পয়সা জেনে আমার লাভও নেই, জানিস কেন লাভ নেই? কারণ ডেটার্স হচ্ছে তোর কি অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল আর রিয়েল এই চ্যাপ্টারে কোনো মানে মানে জায়গায় নেই, এদের জায়গায় নেই। কি হয়ে গেল? জিএলএ। আর এখানে কি? সেলস। জিএলএ আর এটা কি আছে? সেলস আছে। ঠিক আছে তো, সেলস তো তোর সেলস কি অ্যাকাউন্ট? সেলস কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। এর জায়গা আছে, এর জায়গা আছে, এর জায়গা আছে। ঠিক আছে, জিএলএ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ঠিক আছে, জিএলএ টু সেলস। ঠিক আছে, জিএলএ টু সেলস। এবার সেলটা ওখানে লিখেছে, হয়তো খুব সম্ভবত সেলসটা লিখেছে কস্টিং পিএল। ঠিক আছে, হয়তো কস্টিং পিএল লিখেছে বা সেলস অ্যাকাউন্ট লিখেছে, দুটো লিখতে পারে, হয় সেলস অ্যাকাউন্ট লিখেছে না কস্টিং পিএল লিখেছে। দেখি কি লিখেছে এখানে, কি লেখা আছে? সেলস লিখেছে নাকি কস্টিং পিএল লিখেছে? অনেক বইতে কস্টিং পিএল লিখেছে, অনেক বইতে বলছি। আমি এখানে নোট কি দিয়েছি দেখি, আমি এখানে নোটটা কি দিয়েছি দেখ, এই দেখ কি দিয়েছি নোট, জিএলএ টু সেলস। কোন স্টুডেন্ট যদি সেলের জায়গায় যদি কস্টিং পিএল লেখে, আমি বলবো তো কোনো ভুল করেনি। কারণ সেলটা আলটিমেটলি তুই ফাইনাল অ্যাকাউন্ট করছিস, সেলটা কোথায় লিখতি? আলটিমেটলি তুই প্রফিট অ্যান্ড লসেই লিখতি। স্যার ট্রেডিং এ লিখতাম, আরে ওই ট্রেডিং মানেই তো প্রফিট অ্যান্ড লস, তুই প্রফিট অ্যান্ড লসেই লিখতি। তাহলে আলটিমেটলি কিন্তু এটাই হয়, আলটিমেটলি এটাই হয়। জিএলএ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। অনেকে ব্রেক করেছে, ব্রেক করলে সেলস লিখো, ব্রেক করলে সেলস লিখতে পারে। কি বললাম? ব্রেক করলে সেলস লিখতে পারে, কোনো সমস্যা নেই। না না, সেলস আমি যখন লেজার লিখেছিলাম ওখানে সেলস অ্যাকাউন্ট লেখা ছিল, সেলস লেজার কন্ট্রোল লেখা ছিল না। ঠিক আছে, ওটা লেজার কন্ট্রোল লেখা ছিল না। আচ্ছা বুঝতে পারলি? আর দেখ অসুবিধা হলে আমি তোকে বলি না, আমি তোকে বলছি কস্টিং পিএল লিখতে পারিস, কোনো সমস্যা নেই। সে পরবর্তী অঙ্কগুলো দেখবি কস্টিং পিএল লেখা আছে,
তুই বই দেখ, বইতে কস্টিং পিএল লিখে দিয়েছে, কারণ সেলস কোথায় যায়, পিএল এ যায়, এই কারণে কস্টিং পিএল লিখেছে। আচ্ছা যাই হোক, নেক্সট পয়েন্ট, সেলস রিটার্ন ছিল, বল সেলস রিটার্ন হলে জার্নাল কি হয়? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। তাহলে কি হবে এখানে? ডেটার্স তো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? জিএলএ। আচ্ছা সেলস রিটার্ন কোথায় চলে যাবে? সেলস অ্যাকাউন্টে, সেলস অ্যাকাউন্টে নে বা কস্টিং পিএল এ নে, ঠিক আছে? তো সেলস বা কস্টিং পিএল, তো মোটামুটি কিছুটা আইডিয়ালে একটা অঙ্ক, এটা এই যে বেসিক একটা জিনিস তোর সামনে তুলে ধরলাম, একটা অঙ্কের মাধ্যমে তুলে ধরলাম, বেসিক একটা জিনিস তোকে একটা অঙ্কের মাধ্যমে তুলে ধরলাম। এবার দেখ কি বলেছে, এই একটা চার্ট, এই একটা চার্ট আমি অনেক অঙ্ক দেখে এই একটা চার্ট তৈরি করেছি। এই চার্টটা দেখার জন্য অনেক স্টুডেন্ট, এটা তো একটা ইয়ে, তোকে জার্নাল গুলো একটা বেসিক তুই জার্নাল গুলো, কিছু কমপ্লিকেট জার্নাল দেয়, ওই কমপ্লিকেট জার্নাল ক্লিয়ার করার জন্য এই চার্টটা যার মাথায় ঘুরবে কমপ্লিকেট জার্নাল করে ফেলতে পারে। এই চার্টটা ভালো করে দেখ, চার্টটা দেখে ভালো করে বোঝ। স্টোর মানে কি? স্টোর মানে কি বলেছিলাম? ম্যাটেরিয়াল। এটা কি বলেছিলাম? ওয়েজেস, ঠিক আছে? আর এটা কি? ফ্যাক্টরি ওভারহেড। আমরা যত কাঁচামাল কিনি, ব্যবসা করছি তো, ফ্যাক্টরি খুলেছি, ধর ফ্যাক্টরিতে ধর এই পেন তৈরি হয়, এই পেন তৈরি হয় ফ্যাক্টরিতে, এই পেন তৈরি হয়, তাহলে এই পেন তৈরি করতে গেলে আমার কি করতে হবে? বল বল, পেন তৈরি করতে গেলে কি করতে হবে? বল বল, এত টাইম লাগবে, ম্যাটেরিয়াল লাগবে। পেন তৈরি করতে গেলে র মেটেরিয়াল কিনতে হবে, ফ্যাক্টরিতে পেন তৈরি হয়, তাহলে আমাকে র মেটেরিয়াল কিনতে হবে। র মেটেরিয়াল কিনে কোথায় রাখবো? স্টোর মানে গোডাউনে রাখবো, গোডাউনে ম্যাটেরিয়াল রাখবো। এবার ম্যাটেরিয়াল গুলো গোডাউনে তার প্রোডাকশন হয় না, প্রোডাকশন কোথায় হয়? ফ্যাক্টরিতে হয়। তো গোডাউন থেকে ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাবো? গোডাউন থেকে ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো। স্টোরে যত ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো, যেখানে প্রোডাকশন হয়। তাই বলছে স্টোর চলে যাবে কোথায়? ডব্লিউআইপি তে। ফ্যাক্টরি মানেই তো ডব্লিউআইপি। ওয়েজেস কোথায় চলে যাবে? ডব্লিউআইপি তে। ফ্যাক্টরি ওভারহেড কোথায় চলে যাবে? ডব্লিউআইপি। এটা তোকে মাথায় রাখতে হবে, এইটুকু মাথায় রাখতে হবে। স্টোর যা থাকবে চলে যাবে স্টোর যাবে ডব্লিউআইপি তে, ওয়েজেস যাবে ডব্লিউআইপি তে, ঠিক আছে? ওয়েজেস মানে কি? ওয়ার্কার। কাজ করে কারা? কোম্পানিতে কাজ করে, প্রোডাক্ট তৈরি করে, ওয়ার্কার। তো ওয়ার্কাররা কোথায় কাজ করবে? ফ্যাক্টরিতেই কাজ করবে, ঠিক আছে? তো স্টোর চলে যাবে ডব্লিউআইপি তে, ওয়েজেস চলে যাবে ডব্লিউআইপি তে, ফ্যাক্টরি ওভার চলে যাবে ডব্লিউআইপি তে, ঠিক আছে? তো এইবার ডব্লিউআইপির যদি কোনো ব্যালেন্স বেরোয় না, ডব্লিউআইপি চলে যাবে কোথায়? ডব্লিউআইপি চলে যাবে কোথায়? দেখ কি লেখা আছে, ডব্লিউআইপি যাবে হচ্ছে কোথায়? ফিনিশ গুডসে। ডব্লিউআইপির যে ব্যালেন্সটা বেরোবে সেটা চলে যাবে ফিনিশ গুডসে। আবার অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডে যদি কোনো ব্যালেন্স বেরোয়, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, ওটাও চলে যাবে ফিনিশ গুডসে, ঠিক আছে? তো তার মানে কি বললাম, বারবার করে দেখ, স্টোরস, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে? স্টোরস, ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটে চলে যাবে কত? তিনটেই চলে যাবে ডব্লিউআইপি তে। আর ডব্লিউআইপি চলে যাবে ফিনিশ গুডসে, তারপর অ্যাডমিশন ওভারহেডে চলে যাবে ফিনিশ গুডসে। তুই কস্ট শিটের কনসেপ্টটা মাথায় রাখলেও তুই বুঝতে পারবি। তুই আলটিমেটলি যখন তুই ম্যাটেরিয়াল গুলো করছিলি না, ম্যাটেরিয়াল, ওয়েজেস, এগুলো কোথায় চলে যেত? ওয়ার্ক কস্ট বের করতেই তো কাজে লাগতো, হ্যাঁ কি না? তা ম্যাটেরিয়াল গুলো চলে যাবে ডব্লিউআইপি তে, ওয়েজেস চলে যাবে ডব্লিউআইপি তে, ফ্যাক্টরি ওভার চলে যাবে ডব্লিউআইপি তে। এবার ডব্লিউআইপি গুলো কোথায় চলে যায়? তারপরে ফিনিশ গুডসে। অ্যাডমিশন ওভার কোথায় চলে যাবে? ফিনিশ গুডসে। ফিনিশ গুডস কোথায় চলে যাবে? পরের পার্টটা বল, কস্ট অফ সেলসে। আর সেলিং ওভার কোথায় চলে যাবে? ওটাও চলে যাবে কস্ট অফ সেলসে, ঠিক আছে? আর কস্ট অফ সেলস, ঠিক আছে, এই দেখ সেল থেকেই বলছিলাম না, সেল চলে যাবে কোথায়? পিএল এ বলছিলাম না, সেল চলে যাবে পিএল এ, কস্ট অফ সেলসও চলে যাবে পিএল এ। এবার এই দুটোর মধ্যে যে ব্যালেন্সটা বেরোচ্ছে তাকে কি বলে? এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কি বলে? সেল আর একটা কস্ট, সেল আর কস্টের ডিফারেন্সকে কি বলে? প্রফিট। পিএল থেকে প্রফিট বেরোবে, ঠিক আছে? এটা চার্ট করলাম, মাত্র তুই করতে করতে বুঝতে পারবি, বুঝলি? যখন একটা অঙ্ক করবো লেজার দিয়ে, তো পুরো ব্যাপারটা মাথায় ঢুকবে, ঠিক আছে? তো এটা এমন কিছু করিনি, এটা এমন কিছু বোঝার জিনিসটা আমি বলবো, এই চার্টটা একবার দেখিস, পরবর্তী অঙ্ক করতে খুব সুবিধা হবে। এখানে কিছু কিছু পয়েন্ট বলেছে। অনলি নমিনাল অ্যাকাউন্ট ওপেন ইন কস্ট বুকস। কি লিখেছি? এই যে কস্টিং করব, এখানে রিয়ালের কোনো জায়গা নেই, পার্সোনালের কোনো জায়গা নেই। জায়গা কার আছে? লিখেছি। তারপর কি লিখেছি? রিয়াল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে যেখানে রিয়াল, যেখানে যেখানে পার্সোনাল, ওর জায়গায় কে চলে আসে? সিএলসি, জিএলএ, নমিনাল লেজার, তাই তো লেখা আছে। রিপ্লেস উইথ জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তারপর কি? রিকনসিলিয়েশন বিটুইন কস্ট এন্ড ফিনান্সিয়াল বুকস আর রিকোয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, তো রিকনসিলিয়েশন করার দরকার হলে। এবার দেখ, কখনো কখনো এই পয়েন্টগুলো তুলে ধরে,
ধর কস্ট, এখানে কি লিখেছে কস্ট, কস্ট যেমন ধর একটা কস্ট বলে ধর ফ্যাক্টরি ওভারহেড, আগে করলাম না ফ্যাক্টরি ওভারহেড, ইনকাট মানে বুঝিস, বুঝবি কিন্তু ইনকাট মানে কি, ইনকাট মানে কি, আর রিকভার্ড বা চার্জ মানে কি, ইনকাট মানে কি, ধর ফ্যাক্টরি ওভারহেড 5,000 টাকা খরচা করেছি, এটাকে বলে ইনকাট, খরচা করেছি। আর রিকভার্ড, এই টাকাটা আমি তো ধর আমি কোম্পানির মালিক, ঠিক আছে, এবার আমি ফ্যাক্টরি খরচা করলাম 5,000 টাকা, তাহলে এই টাকাটা কার থেকে তুলবো 5,000 টাকাটা, কার থেকে তুলবো বল 5,000 টাকাটা, আরে কাস্টমারের থেকে। এই পেনটা তৈরি করার জন্য ফ্যাক্টরি খরচা হচ্ছে 5,000 টাকা, তো এই 5,000 টাকা আমার পকেট থেকে দেবো, কার থেকে দেবো টাকাটা, কাস্টমারের থেকে তুলবো, এটাকে বলে রিকভার্ড বা চার্জ। বুঝতে পারলি তো কি বললাম, এই লিখেছে এটা রিকভার্ড বা চার্জ। ও তোর সঙ্গে না একটু খেলা খেলবে, একটু খেলা খেলবে, ও বলবে এ তো সবাই পারে ইনকাট, আমি বলবো না, আমি বলবো রিকভার্ডের জার্নাল বল, সেমন ব্যাপার না, টেকনিক শিখে রাখলে জার্নাল করা কোনো ব্যাপার না, ঠিক আছে তো। দেখ তাহলে কি লিখেছি এখানে, আচ্ছা দেখ যেটা বলছিলাম, তাহলে এই যে বললাম না যে কোনো খরচা করব, যে খরচাটা আমি করব মালিক হিসেবে, সেই খরচাটা কার থেকে তুলবো, কাস্টমারের থেকে টাকাটা তুলবো, কাস্টমার থেকে টাকাটা তুলবো, ব্যাস এটা মাথায় রাখতে হবে, যা খরচা করবো সেই খরচার টাকাটা কাস্টমারের থেকে তুলবো। এবার খরচা কি কি করতে পারি, ওয়েজেস পে করতে পারি, ঠিক আছে, ওয়েজেস খরচা করতে পারি, ফ্যাক্টরি খরচা করতে পারি, সেলিং এক্সপেন্স খরচা করতে পারি, বা র মেটেরিয়াল পার্চেস, এই খরচাগুলো তো করি, ঠিক আছে তো। এখানে কি লিখেছি দেখ, দেখতে কি লিখেছি, এটা কি লিখেছি বল, এমসি মানে ম্যাটেরিয়াল, লিখলাম কি বললাম, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কিনতে খরচা হয়েছে, এলসি মানে লেবার খরচা হয়েছে, আর কি লিখেছি এটা ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা আমি তো তোর কস্টিং কস্ট শিট করেছিস, আমি জিজ্ঞাসা করছি বল না, তুই একটা কস্ট শিট, নর্মাল কস্ট শিট করেছিস, একদম বেসিক লেভেলে বলছি, ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভার তিনটে যোগ করলে তাকে কি বলে, ওয়ার্ক কস্ট বলে তো। তা আমি কি কিছু ভুল লিখেছি, এই তিনটে যোগ করলে তাকে বলে ওয়ার্ক কস্ট। তো ওয়ার্ক কস্টে যে ব্যালেন্সটা বেরোবে সেটা চলে যাবে কোথায়, কি লিখেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল, তিনটে হয়ে গেল, তাহলে কি বেরিয়ে গেল তোর, ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। এবার ওয়ার্ক কস্টের সাথে অফিস খরচা যোগ করলে কি হয়, কস্ট অফ প্রোডাকশন হয়, ঠিক আছে। এই ওয়ার্ক কস্টের সাথে অফিস এক্সপেন্সেস যোগ করে যেটা বেরোবে সেটা কোথায় চলে যাবে, ডাইরেক্ট চলে যাবে ফিনিশ গুডস কন্ট্রোল অ্যাকাউন্টে, ঠিক আছে তো। আর ফিনিশ গুডস থেকে আমাদের কি বেরোয় বল, কস্ট অফ গুডস সোল্ড। এবার কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে সেলিং এক্সপেন্সেস যোগ করবি, কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে সেলিং এক্সপেন্স যোগ করলে কি হয় বল, টোটাল কস্ট বা কস্ট অফ সেলস চলে যাবে, মানে মোট কথা এগুলো কস্ট অফ সেলস অ্যাকাউন্টে চলে যাবে। এবার এইটাই যেটা লিখলাম এটাকে আরো একটু এক্সপ্লেন করেছি, কি লিখেছি, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে, এই তিনটে কোথায় চলে যাবে, কিছুক্ষণ আগেই বললাম কোথায় চলে যাবে, ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্টে চলে যাবে, তিনটে তিনটে চলে যাবে কোথায়, ডব্লিউআইপি কন্ট্রোল অ্যাকাউন্টে। আরে ডব্লিউআইপি কন্ট্রোল থেকেই ওয়ার্ক কস্ট বেরোবে, এই অ্যাকাউন্ট থেকেই ওয়ার্ক কস্টটা বেরোবে, ঠিক আছে তো। আচ্ছা তারপর কি বলেছে, তাহলে কি হলো 1 2 3, এই তিনটে যোগ করে যেটা বেরোবে সেটা চলে যাবে ডব্লিউআইপি কন্ট্রোলে, তিনটে চলে যাবে ডব্লিউআইপি কন্ট্রোলে। আর ডব্লিউআইপি কন্ট্রোল থেকে আমার বেরোবে কি, ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট, ঠিক আছে তো। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড চলে যায় কোথায়, ফিনিশ গুডসে চলে যায়, ঠিক আছে তো। সেলিং এক্সপেন্স চলে যাবে কোথায়, কস্ট অফ সেলসে চলে যাবে, ঠিক আছে। এই চার্ট গুলো না একটু বারবার করে ক্লিয়ার করি, আবার বলছি এই তিনটে যোগ করে যেটা বেরোবে এই তিনটে চলে যাবে ডব্লিউআইপি তে, ডব্লিউআইপি থেকেই তোর ওয়ার্ক কস্ট বেরোবে, ঠিক আছে তো। আচ্ছা অ্যাডমিশন ওভার চলে যাবে কোথায়, ফিনিশ গুডসে, সেলিং এক্সপেন্স চলে যাবে কোথায়, কস্ট অফ সেলসে, ঠিক আছে তো। এক একটা করে বলছি তাহলে বোঝাতে, ওইগুলো বোঝাচ্ছি, দেখ ব্যাপারটা শোন, কি লিখেছি এখানে, এখানে লিখেছি ম্যাটেরিয়াল, আমি তোকে লেজার খুলেও বোঝাতে পারি বাট আমি ডাইরেক্ট জার্নাল শেখাচ্ছি তোকে, ম্যাটেরিয়াল চার্জ টু প্রোডাকশন, স্যার লাইনের মানে কি, এই লাইনটার মানে কি বুঝতে, ম্যাটেরিয়াল কিনেছে বলেনি, এখানে কোথাও বলেনি ম্যাটেরিয়াল কিনেছি, কি লিখেছে, ম্যাটেরিয়াল চার্জ টু প্রোডাকশন, আমি ম্যাটেরিয়াল কিনলাম, ম্যাটেরিয়াল কিনে গোডাউনে রাখলাম, গোডাউন থেকে ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাবো, প্রোডাকশন করার জন্য ফ্যাক্টরিতে পাঠাবো, এটাই বলেছে, এটাই বলেছে। ধর আমার, আমি তোকে কি বলছি, ধর এখানে আমি তোকে দেখাচ্ছি, ধর একটা জিনিস বোঝাচ্ছি, ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল মানে কি অ্যাকাউন্ট বল, ম্যাটেরিয়াল মানে কি অ্যাকাউন্ট,
স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, বলতে পারবি স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি অ্যাসেট না লাইবিলিটি বলতে পারবি? স্টোরস লেজার, স্টোরস মানে কি ম্যাটেরিয়াল, আর ম্যাটেরিয়াল আমাদের কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট, 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 ম্যাটেরিয়াল অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়ে ডেবিট দিকে, অ্যাসেট কমে ক্রেডিট দিকে, ঠিক আছে? সাপোজ ধর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় কোন দিক হয়? ডেবিট দিকে, তাহলে এখানে লিখবো কি টু ব্যালেন্স বিটি, মানে এটা বছরের শুরুতে ম্যাটেরিয়াল ছিল। আচ্ছা ঠিক আছে স্যার, ম্যাটেরিয়াল কিনলাম, ম্যাটেরিয়াল কিনলে কোন দিক লিখবো? ম্যাটেরিয়াল বাড়বে না কমবে? ম্যাটেরিয়াল কিনলে ডেবিট দিকে, লিখলাম ডেবিট দিকে। ম্যাটেরিয়াল কিনতে টাকা পয়সা লাগবে, তো টাকা পয়সা। ক্যাশে কিনলে তাহলে কি লিখবো বল? সিএলসি। আর কিছু করিনি, আর কিছু করিনি, যোগ হয়ে গেল। ধর এটা ধর 10 টাকা আর এটা ধর 5 টাকা, টোটাল কত হলো? 15 টাকার ম্যাটেরিয়াল আছে আমার গোডাউনে। এইবার বছরের শেষে গিয়ে দেখলাম আমার কাছে 3 টাকার ম্যাটেরিয়াল পড়েছে, 3 টাকা। তাহলে মানে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স কোন দিক হয়? ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স সিডি। কত টাকা? 3 টাকা। তাহলে 15 থেকে 3 টাকা বাদ দিলে কত হয়? 12 টাকা। আমার প্রশ্ন, এই 12 টাকা কি রিপ্রেজেন্ট করছে? আবার বলছি, প্রথম দিকে বলছি শোন, বছরের শুরুতে আমাকে 10 টাকার ম্যাটেরিয়াল ছিল, আমি 5 টাকার ম্যাটেরিয়াল কিনলাম, তাহলে আমার গোডাউনে টোটাল কত টাকার ম্যাটেরিয়াল আছে? 15 টাকা। বছরের শেষে গিয়ে দেখলাম গোডাউনে 3 টাকার ম্যাটেরিয়াল পড়ে আছে, তাহলে বাকি 12 টাকার ম্যাটেরিয়াল কি করেছে? ইউজ করেছি। কোথায় ইউজ করেছি? এই 12 টাকার ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে পাঠিয়েছি। ভাই ভাই তুমি পেন তৈরি করো, পেন তৈরি করো। 12 টাকার ম্যাটেরিয়াল, 12 টাকার ম্যাটেরিয়াল ফ্যাক্টরিতে পাঠিয়েছি প্রোডাকশন করার জন্য, বুঝতে পারলি? আর এটাই এখানে বলেছে, এই 12 টাকাটাই তোকে বলেছে, তোকে বলেছে ম্যাটেরিয়াল চার্জ টু প্রোডাকশন, মানে 1 লাখ টাকার ম্যাটেরিয়াল প্রোডাকশন করার জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে কোথায় পাঠানো হয়েছে ম্যাটেরিয়াল বল? ফ্যাক্টরিতে পাঠিয়েছে। আমি কি বলেছিলাম? ম্যাটেরিয়াল কোথায় চলে যায়? চ চ চ দেখ দেখ দেখ, অসুবিধা হচ্ছে, বারবার অসুবিধা হলে দেখবি। ম্যাটেরিয়াল গুলো কোথায় যায়? ম্যাটেরিয়াল কোথায় পাঠাতে বলছে? ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি তে। তাহলে ডব্লিউআইপি কি হচ্ছে? বাড়ছে না কমছে? ডব্লিউআইপি কিন্তু অ্যাসেট। তোরা কস্টিং করেছিলি, 11 থেকে শিখিয়েছিলাম, 11 থেকে শিখিয়েছিলাম ক্লোজিং স্টক, স্টককে কভাবে ভাগ করা যায় বলতে পারবি? স্টক ক রকমের হয় বল? না ওই স্টক না, ও স্টক 3 রকমের হয়, একটা র মেটেরিয়ালের স্টক, একটা ডব্লিউআইপির স্টক, আর একটা ফিনিশ গুডসের স্টক, তাই তো? তার মানে কি ডব্লিউআইপি কি বলতে? স্টক এটা এক ধরনের, তার মানে এটা কি অ্যাসেট। তার মানে ডব্লিউআইপি মানে ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাচ্ছি? ডব্লিউআইপি তে পাঠাচ্ছি, তাহলে ডব্লিউআইপি কি হচ্ছে? বাড়ছে। আর ম্যাটেরিয়াল কি হচ্ছে? কমছে। তাহলে জার্নাল বল দেখি কি হবে? ভাব ভাব, ডব্লিউআইপি বাড়ছে, ম্যাটেরিয়াল কমছে, তা ডব্লিউআইপি বাড়ছে মানে ডব্লিউআইপি ডেবিট, আর ম্যাটেরিয়াল কমছে তো ম্যাটেরিয়াল ক্রেডিট। তাহলে ডব্লিউআইপি অ্যাকাউন্ট ডেবিট টু ম্যাটেরিয়াল, ডব্লিউআইপি অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস। তাই তো লেখা আছে, দেখ তাই লেখা আছে কিনা, দেখ তাই লেখা আছে কিনা, দেখ তাই লেখা আছে কিনা, দেখ দেখেছিস? কঠিন জার্নাল তোকে বলে, কঠিন জার্নাল কি করে মনে রাখতে হলো, মনে রাখার টেকনিক গুলো তোকে শেখাতে হবে, টেকনিক, টেকনিক শেখাতে হবে। অঙ্ক তো সবাই পারবে, মুখস্থ করে ফেল, মুখস্থ করতে হবে না, বুঝতে পারলি পয়েন্টটা? আচ্ছা এবার কি বলেছে? লেবার, একই রকম ভাবে লেবার গুলো কোথায় পাঠাবো? ফ্যাক্টরিতে পাঠাবো প্রোডাকশন করার জন্য। তাহলে লেবার কোথায় যায়? স্যার লেবার তো ডব্লিউআইপি তে যায়, ডব্লিউআইপি বাড়ছে, লেবার কমছে, ডব্লিউআইপি ডেবিট, ওয়েজেস ক্রেডিট। দেখ তাই লিখেছি কিনা, দেখ তাই লিখেছি কিনা, ডব্লিউআইপি ডেবিট, ওয়েজেস ক্রেডিট। বুঝতে হবে না, ও দেখ তোর পাশে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, দেখ পাশে পাশে ম্যাটেরিয়াল যাবে ডব্লিউআইপি তে, লেবার যাবে ডব্লিউআইপি তে, ফ্যাক্টরি যাবে ডব্লিউআইপি তে। যেখানে যাচ্ছে সে ডেবিট, আর যার থেকে যাচ্ছে সে ক্রেডিট। যাচ্ছে কোথায়? ডব্লিউআইপি, তো ডব্লিউআইপি ডেবিট। কার থেকে যাচ্ছে? ম্যাটেরিয়াল থেকে, ম্যাটেরিয়াল ক্রেডিট। লেবার থেকে, লেবার ক্রেডিট। বুঝতে পারছিস তো কি বললাম? জিজ্ঞাসা করবো কিন্তু অনেক কিছু, দেখে নে ভালো করে। ফ্যাক্টরি ওভারহেড কোথায় পাঠাচ্ছি? ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি খরচা হচ্ছে, ফ্যাক্টরি খরচা কি হয়? রেন্ট হয়, তাই না? ফ্যাক্টরি লাইটিং হয়, ইনডাইরেক্ট ওয়েজেস, এই সমস্ত ফ্যাক্টরি ওভারহেড খরচা। ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড বলেনি, কি বলেছে? চার্জ টু প্রোডাকশন, ঠিক আছে? চার্জ টু প্রোডাকশন। তার মানে আমরা কি বলেছিলাম? ম্যাটেরিয়াল পাঠাই কোথায়? ডব্লিউআইপি তে। লেবার পাঠাই কোথায়? ডব্লিউআইপি তে। ফ্যাক্টরি ওভারহেড পাঠাবো কোথায়? ডব্লিউআইপি তে। তাহলে জার্নাল কি হবে বল? এটা দেখে বল, এটা দেখে বল। আমি তো বলবো এই চার্ট ক্লিয়ার রাখলে তুই পড়ে যাবি, চার্টটা ক্লিয়ার রাখলে বুঝে যাবি। তাহলে কি বুঝতে পারলি বল? ডব্লিউআইপি অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড। দেখ তাই লিখেছে, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। এবার কি বলেছে? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড চার্জ টু প্রোডাকশন। তাহলে দেখ ছবি, দেখ আগে ছবি দেখ, হ্যাঁ না,
অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড আমরা কোথায় পাঠাই? ফিনিশ গুডস। তাহলে জার্নাল কি হবে? দেখ তাই লিখেছে, ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাডমিনিস্ট্রেশন লেজার কন্ট্রোল। আর কিছু নেই, মানে কোনটা কোথায় পাঠায় ওই চারটা যদি তুই 2-3 বার একটু দেখে প্র্যাকটিস করে নিস না, ব্যাস আর কিছু সমস্যা হবে না। কি বললাম বলছি, চার্ট, আর কিছু নেই। কি লিখেছে? সেলিং এক্সপেন্সেস। তাহলে ভাব সেলিং এক্সপেন্স কোথায় পাঠায়, দেখ সেলিং এক্সপেন্সেস কি লেখা আছে? জার্নাল বল। তাহলে তুই এটা দেখেই তোর হয়ে গেল, আসল খেলা এখানেই হয়ে গেল। আর সবচেয়ে কঠিন জার্নাল গুলো হয় এটাই কঠিন হয়। আর এর জন্য ট্রিক্সটা শিখেছি, ট্রিক্সটা তৈরি করেছি, ঠিক আছে তো? এর বাইরে কিছু হবে না। 1000টা অঙ্ক তোল, এর বাইরে কোনো পয়েন্টই আসবে না। কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সেলিং এক্সপেন্সেস, দেখ কি লেখা আছে, কোথায় লেখা ছিল? এই যে কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভার লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। ক্লিয়ার? এবার কি বলছে? ফিনিশ গুডস পারচেস এট কস্ট, ঠিক আছে? ফিনিশ গুডস পারচেস এট কস্ট, এইগুলো প্রথমে আগে লেখা ছিল, তখন বলিনি। ফিনিশ গুডস পারচেস এট কস্ট করলে কি হয়, আর কস্ট ফিনিশ গুডস সোল্ড এট কস্ট করলে কি হয়, এই দুটো জার্নাল তোকে ক্লিয়ার করতে হবে। ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, ঠিক আছে তো? ফিনিশ গুডস সোল্ড এট কস্টেরই আর একটা নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এরই আর একটা নাম, অনেক সময় না পরীক্ষায় বলে দেয় কস্ট অফ গুডস সোল্ড 1 লাখ টাকা, জার্নাল বলো, ঘুরিয়ে দেয় কোশ্চেনটা। তো ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, আর একটা কি বলছে? ফিনিশ গুডস পারচেস এট কস্ট। তাহলে দেখ কোথায় ছিল, এখানে শুরুতেই ছিল, শুরুতে লিখেছিলাম, এই দেখ ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, এই দেখ, দেখেছিস? এই দেখ ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, ঠিক আছে? কি লেখা আছে? ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, কি লেখা আছে বল? কস্ট অফ সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ফিনিশ গুডস লেজার কন্ট্রোল। কি লেখা আছে দেখেছিস তো? এইগুলো তোকে ক্লিয়ার করতে হবে, ইয়াস, ছোট ছোট জিনিসগুলো একটু, চার্ট গুলো ক্লিয়ার করতে, আর কিছুই নেই। তাহলে কি বলছে? ফিনিশ গুডস সোল্ড এট কস্ট কোথায় যাচ্ছে? ফিনিশ গুডস কোথায় চলে যায়? ফিনিশ গুডস কোথায় যায়? ফিনিশ গুডস কোথায় যায়? ফিনিশ গুডস গুলো কোথায় যায়? ফিনিশ গুডস কোথায় চলে যায়? কস্ট অফ সেলস এ। তাহলে কস্ট অফ সেলস ডেবিট, ফিনিশ গুডস ক্রেডিট, এটাকেই বলা হয় ফিনিশ গুডস সোল্ড এট কস্ট, ঠিক আছে তো? আর কি ছিল? কস্ট অফ গুডস সোল্ড, তাই না? এখানে দেখতে কোথায় ছিল, এই যে ফিনিশ গুডস সোল্ড এট কস্ট বললাম, আর কি বলেছিল? আচ্ছা, ফিনিশ গুডস পারচেস এট কস্ট, এটার ফর্মুলা কি হচ্ছে? ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ডব্লিউআইপি। ওই যে ডব্লিউআইপি কোথায় চলে যাচ্ছে? ডব্লিউআইপির ব্যালেন্সটা ফিনিশ গুডসে আছে, ওটাই বলে ফিনিশ গুডস পারচেস এট কস্ট, ঠিক আছে? তো ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, আবার আবার রিপিট হচ্ছে, আবার রিপিট কোশ্চেন কি বলেছে? ম্যাটেরিয়াল কেনা হয়েছে 2 লাখ টাকা, বল, দেখতে হবে না, এমনি বল ম্যাটেরিয়াল কেনা হয় 2 লাখ টাকা দিয়ে, জার্নাল কি হবে? ম্যাটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট টু, কিসে কেনা হয়েছে বল? 70% ক্রেডিট, তাই তো? তাহলে ম্যাটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট মানে ম্যাটেরিয়াল মানে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স টু ক্যাশ। ক্রেডিটার্স তোর পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, দুটো ক্যান্সেল হয়ে কি হয়ে যাবে? সিএলসি। আর ম্যাটেরিয়াল হবে এসএলসি, এসএলসি টু সিএলসি, কি হবে? 2 লাখ 2 লাখ। ক্লিয়ার? বুঝতে পারলি? 2 লাখ 2 লাখ, কোনো সমস্যা নেই। এবার দেখ, এটা দেখবি না, আমি বলি দেখিস না, ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন দেখিস না, মানে লাইনের মানেটা আগে বোঝ, মানেটা ক্লিয়ার কর। ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন মানে ম্যাটেরিয়াল ইস্যু করা হচ্ছে, ম্যাটেরিয়াল দেয়া হচ্ছে। কোথায় ম্যাটেরিয়াল দিই? ফ্যাক্টরিতে দিই প্রোডাকশন করার জন্য। তাহলে কি হবে? ম্যাটেরিয়াল দিচ্ছি মানে ম্যাটেরিয়াল কমে যাচ্ছে, ম্যাটেরিয়াল কমছে মানে স্টোর কমছে, তো স্টোর তো ক্রেডিট হয়ে গেল। কারণ আমরা কি শিখিয়েছিলাম, এই দেখ, আমরা কোথায় যাই? ম্যাটেরিয়াল গুলো পাঠায় কোথায়? ডব্লিউআইপি তে। তাহলে ডব্লিউআইপি ডেবিট আর ম্যাটেরিয়াল ক্রেডিট, তাই তো লিখেছে। দেখ কি লিখেছে? ডব্লিউআইপি ডেবিট, ম্যাটেরিয়াল ক্রেডিট, ম্যাটেরিয়াল মানে স্টোরস। এবার বলছে এটা একটা নতুন পয়েন্ট, এটা একটা নতুন পয়েন্ট আসছে। ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে ফর রিপেয়ার্স ইন ফ্যাক্টরি। ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে কেন? রিপেয়ার ইন ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে কোনো রিপেয়ার খরচা হবে তার জন্য ম্যাটেরিয়াল ইস্যু করা হয়েছে, ঠিক আছে তো? তাহলে কি হচ্ছে? তাহলে ম্যাটেরিয়াল ইস্যু মানে কোনো কিছু ডিফেক্ট বেরিয়েছে, ওটাকে ঠিক করার জন্য ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। ম্যাটেরিয়াল কোথায় আছে? স্টোরে আছে। তাহলে স্টোরে আছে, স্টোর থেকে ম্যাটেরিয়াল বের করে দিয়ে দিলাম, তো স্টোর বাড়ছে না কমছে? স্টোর ক্রেডিট হয়ে গেল, স্টোর ক্রেডিট হয়ে গেল। ডেবিট কে হবে? প্রোডাকশন ওভারহেড, কারণ রিপেয়ার, দেখ ভালো করে বুঝবি, তুই কস্ট শিট করছিস, আমি তোদের জিজ্ঞাসা করছি, বলতো কস্ট শিট করেছিলি পরীক্ষা গেল,
রিপেয়ার্স কস্ট শিটে কোন ওভারহেডের মধ্যে নীতি বলতে পারবি? ফ্যাক্টরি ওভারহেড, তাই তো লিখেছি এখানে, তাই লিখেছি ফ্যাক্টরি ওভারহেড, ওটাই তো লিখেছি ফ্যাক্টরি ওভারহেড। মানে এটা না পুরো কনসেপ্ট, তোর কস্ট শিটের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো ইজি হয়ে যাবে। কস্ট শিটের কনসেপ্ট পুরোপুরি, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা দেওয়া উচিত ছিল সেকেন্ড সেমিস্টার, আমার মনে হয় এটা সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার। এটা সেকেন্ড সেমিস্টারে কস্ট শিটের পরে যদি এই চ্যাপ্টার করে ফেলতাম তাহলে আরো বেশি ক্লিয়ার থাকে। ঠিক আছে, যাই হোক, যখন এখানে দিয়েছি এখানেই করতে হচ্ছে, কোনো ব্যাপার না। এবার কি বলেছে, নর্মাল লস, এটা কি লিখেছে, নর্মাল লস অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, আমরা কস্ট শিট করেছিলাম, লস ক রকমের হতো মনে আছে তো? একটা রকমের হতো নর্মাল লস, এক রকমের লস হতো, আর একটা কি লস হতো বল? একটা নর্মাল লস, একটা অ্যাবনর্মাল লস। ঠিক আছে, একটা নর্মাল লস, একটা অ্যাবনর্মাল লস। তো নর্মাল লস অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে, কি বলেছে, নর্মাল লস অফ ম্যাটেরিয়াল হলে কি হবে? আরে ম্যাটেরিয়াল তোর গোডাউনে ম্যাটেরিয়াল পড়ে আছে, তাহলে লস যদি হয় ম্যাটেরিয়াল বাড়বে না কমবে? তো ম্যাটেরিয়াল কমলে ম্যাটেরিয়াল ডেবিট হবে না ক্রেডিট হবে? তো ম্যাটেরিয়াল ক্রেডিট হয়ে গেল, ম্যাটেরিয়াল ক্রেডিট হয়ে গেল। ডেবিট কি, মানে ম্যাটেরিয়ালে যদি নর্মাল লস হয়, এটা আমার কি ধরনের লস? নর্মাল লস হচ্ছে না, এই যে নর্মাল লস হচ্ছে, দেখ লস দু রকমের হয়, একটা নর্মাল লস হয় আর একটা অ্যাবনর্মাল লস হয়। নর্মাল লস, আমি আজকে তোকে বলছি, একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আমি তোকে ছোট উদাহরণ দিই, এই উদাহরণটা বহুবার বলেছি তোদের, বহুবার বলেছি। ধর নর্মাল লস আর অ্যাবনর্মাল লসের উদাহরণ বলছি, ঠিক আছে তো? নর্মাল লসের উদাহরণ বলতে পারবি কি? পড়েছিস তো, অনেক তো উদাহরণ পড়েছি নর্মাল লস, বলতে পারি নর্মাল লস জিনিসটা কি? বলতে হবে তোকে নর্মাল লস। এই দেখ আমি তোকে বলি নর্মাল লস, তুই ধর কোনো, যে নর্মাল লস হচ্ছে এমন একটা লস যেটা পার্টিকুলার একটা দোকানে হয় না, সবার সঙ্গে হবে। ধর আমি একটা সিম্পল চায়ের দোকানে উদাহরণ দিই, তো চায়ের দোকানে যখন চা তৈরি, হ্যাঁ বল। হ্যাঁ, তো আমি তোকে বলছি, ধর আমি সিম্পল উদাহরণ, চায়ের দোকানে তুই কোনো একটা দোকানে চা করছিস, মানে যখন জলটা ফোটাবে, তো জল ফোটালে জল তো একটু কমবে, দুধও একটু কমবে, ঠিক আছে তো? বুঝতে পারছিস, এটা শুধু ওই দোকানে কি এটা হবে? তো সব দোকানের ক্ষেত্রেই হবে। বা ধর আরো ভালো উদাহরণ দিই, দেখবি অনেক জায়গায় যে এই যে আটা রুটি তৈরি করেন, দোকানে রুটি তৈরি করে, দেখবি আটা সাইড চলে যায়, আটা নষ্ট হয়ে যায়। এটা কি শুধু ওই দোকানে নষ্ট হয়েছে নাকি যে কোনো দোকান করে সব দোকান নষ্ট হবে? এই যে আটাগুলো যে নষ্ট হলো, এই নষ্ট যে আটা যেগুলো নষ্ট হলো, এই নষ্টের টাকাটা কিন্তু আমাদের থেকেই নেয়। বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইলাম? এটাকে নর্মাল লস বলে। তার নর্মাল লসের টাকা কাস্টমার থেকে আদায় করে কি করে না? অ্যাবনর্মাল লস। আজকে ধর ওর দোকানে আগুন লেগেছে, তো ওর দোকানে আগুন লাগবে? মানে আজকে ধর একজনের দোকানে, ধর রামের দোকানে আগুন লেগেছে বলে কি শ্যামের দোকানে আগুন লাগবে নাকি? না না। তাহলে এই টাকাটা কিন্তু কাস্টমার থেকে আদায় করা যাবে না। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে গল্পটা বুঝতে পারলি, অ্যাবনর্মাল লসের টাকা কাস্টমার থেকে আদায় করা যায় না, নর্মাল লসের টাকা কাস্টমার থেকে আদায় করা যায়। বুঝতে পারলি কি বললাম? এ তো আমি তোকে প্রসেসে বলেছি, তোকে কোন চ্যাপ্টারে বলেছিলাম বল? কন্ট্রাক্ট কস্টিং করার সময় বলেছিলাম ফোর্থ সেমিস্টারে কস্টিং এ ব্রাঞ্চ কস্টিং করবো, কনসাইনমেন্ট করবো, ওখানে তো আরো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে তো, নর্মাল লস অ্যাবনর্মাল লস সম্পর্কে। তো দেখ এখানটা কি বলেছে, নর্মাল লস অফ ম্যাটেরিয়াল, এই টাকাটা আমরা কাস্টমারের থেকে আদায় করতে পারবো। ঠিক আছে, কাস্টমার থেকে আদায় করবো, এই জন্য লিখেছি ফ্যাক্টরি ওভারহেড। খরচা দেখি, যত খরচা দেখাবো সেই খরচাই তো কাস্টমার থেকে তুলবো। ঠিক আছে, তো ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল। দেখ স্টোর ক্রেডিট কেন আগেই বলে দিলাম, ডেবিট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে তো? কিন্তু অ্যাবনর্মাল লসের টাকা কাস্টমার থেকে তুলতে পারবো না। দেখি কি লিখেছে, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল, 5 লাখ টাকার ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে, আমার ইন্স্যুরেন্স করা ছিল, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি 3 লাখ টাকা পেয়েছি। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমি কত টাকা পেয়েছি বল? 3 লাখ টাকা পেয়েছি। তাহলে আমার কত টাকার ম্যাটেরিয়াল নষ্ট হলো বল বল বল? কত টাকার ম্যাটেরিয়াল নষ্ট হলো? 2 লাখ টাকার ম্যাটেরিয়াল নষ্ট হলো। কি আমার গোডাউনে 5 লাখ টাকার ম্যাটেরিয়াল, 5 লাখ টাকার ম্যাটেরিয়াল তো নষ্ট হয়ে গেল। 5 লাখ টাকার ম্যাটেরিয়াল ধর আগুন লেগে গেল, পুরো 5 লাখ টাকার ম্যাটেরিয়াল আগুন লেগে গেল, তার ম্যাটেরিয়াল তো কমে গেল 5 লাখ, ম্যাটেরিয়াল তো কমে গেল 5 লাখ, হ্যাঁ কি না? ম্যাটেরিয়াল তো কমে গেল 5 লাখ, তাই ম্যাটেরিয়াল ক্রেডিট। ঠিক আছে তো? আর এটা কি লিখলাম, কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা, কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। ঠিক আছে? আচ্ছা, ডেপ্রিসিয়েশন, এটা দেখে তুই বলতে পারিস, বাদ দে, দেখার দরকার নেই, তুই বলছি বল ডেপ্রিসিয়েশনে জার্নাল কি হয় বল? অ্যাকাউন্টস করেছিস, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিন জার্নাল কি হয়? ঠিক, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট এন্ড মেশিনারি। ডেপ্রিসিয়েশন কি অ্যাকাউন্ট?
নমিনাল অ্যাকাউন্ট। তা নমিনাল অ্যাকাউন্টে ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট দেখি কি লিখেছে, এটা ব্রেক করেছে, এখানে ব্রেক করেছি, এখানে ব্রেক করা হয়েছে। ফিনান্স বলছে এটা, ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং এটা করা হলো, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আচ্ছা আচ্ছা, আরেকটা জার্নাল কি হয় ডেপ্রিসিয়েশন, এটাতে একটা জার্নাল, আরেকটা জার্নাল কি হয় ডেপ্রিসিয়েশন হলে? ডেপ্রিসিয়েশনে তো দুটো জার্নাল, কি ডেপ্রিসিয়েশন দুটো জার্নাল না? ডেপ্রিসিয়েশনের দুটো জার্নাল না? ডেপ্রিসিয়েশন হলে কি করতাম, ফাইনাল অ্যাকাউন্টে মেশিন থেকে মাইনাস করতাম, আর একটা কথাই লিখতাম পিএল এ ডেবিটে লিখতাম, এটা হচ্ছে ব্যালেন্স শিট এটা করতে, আর এটা পিএল এটা করতে, পিএল টু ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, পিএল টু ডেপ্রিসিয়েশন। এবার এই দুটো জার্নালকে যদি কম্বাইন করিস, কম্বাইন করলে কি হবে স্যার, এই ডেপ্রিসিয়েশন ডেবিট আর এই ডেপ্রিসিয়েশন ক্রেডিট কেটে গেল, তাহলে জার্নাল কি বলে এলো? পিএল টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পিএল টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তাই তো, পিএল টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আচ্ছা এখানে কি লিখেছে? এখানে লিখেছে ফ্যাক্টরি ওভারহেড টু ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, ফ্যাক্টরি ওভার টু ডেপ্রিসিয়েশন। কম্বাইন করতে হবে তোকে, তোকে না কম্বাইন করতে হবে। এখানে কম্বাইন করলে কি হবে দেখ, ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডেপ্রিসিয়েশন ক্রেডিট কেটে যাচ্ছে, পড়ে গেল কি ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আর ফ্যাক্টরি ওভারহেড মানে ফ্যাক্টরি ওভারহেড কন্ট্রোল অ্যাকাউন্ট, আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি জায়গায় কি হবে টু জিএলএ, জিএলএ বা সিএলসি, জিএলএ বা সিএলসি। কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নিন, এই পয়েন্ট দেয়নি মনে কোনদিন, বাট দিলে আমি তোকে বলছি, তোকে দিলে কি দেবে, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তুই চাইলে একবারে এটা লিখতে পারিস, চাইলে একবার এটা লিখতে, মুখস্থ করার জায়গা নেই, আমি তোকে বলছি মুখস্থ করতে হবে। ডেপ্রিসিয়েশন হলে জার্নাল কি হয় স্যার, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, হ্যাঁ কি না? ডেপ্রিসিয়েশন টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশনটা কি খরচ, কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট লিখতে বলবো। তো ডেপ্রিসিয়েশনটা কিসের ডেপ্রিসিয়েশন? আরে ডেপ্রিসিয়েশন তো এক ধরনের খরচ, মানে তোরা তো কস্ট শিট করেছি, বলতে কস্ট শিটে ডেপ্রিসিয়েশন কোন ওভারহেডে লিখতি, তাহলে কি হবে ডেপ্রিসিয়েশনটা কি হবে, ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। তুই ডাইরেক্ট বুঝতে পেরেছিস, তুই আমাকে বল ভালো করে বল, ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি জার্নাল কি হয় স্যার, অরিজিনাল জার্নাল হয় ডেপ্রিসিয়েশন ডেবিট টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তো লিখবো না, এর জায়গায় কি হয়ে গেল সিএলসি। আর ডেপ্রিসিয়েশনটা কি স্যার, এটা এক ধরনের ফ্যাক্টরি ওভারহেড, তাহলে লিখবো ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, তাই তো করেছি কম্বাইন্ড, এগুলো লেখার পর কম্বাইন্ডটা তোকে দেখালাম। ওয়েজেস পেড, কি লেখা আছে ওয়েজেস পেড, তাই তো, ওয়েজেস পেড করেছি কত বল, ওয়েজেস পেড হয়েছে 1 লাখ টাকার ওয়েজেস পে করেছি, 1 লাখ টাকা তুই ওয়েজেস পে করেছিস, ঠিক আছে তো। আচ্ছা আমাকে বল শুধু এইটুকু বল, 1 লাখ টাকা ওয়েজেস পে করি, জার্নাল কি হয়, ওয়েজেস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, এটাই হয় 1 লাখ টাকা। এইবার এই 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা ওয়েজেস, আমি তো এই টাকাটা তুলবো, কার থেকে তুলবো টাকাটা, কাস্টমারের থেকে এই টাকাটা তুলবো। তো স্যার এই এন্ট্রি কি হবে, কাস্টমার থেকে টাকা তোলার এন্ট্রি কি হবে, তুই বল ওয়েজেস চার্জ, কোনো ঘাবড়াবি না, আমি বারবার বলছি ঘাবড়াবি না, ঘাবড়ালে শিখতে পারবি না, ওয়েজেস চার্জ, তাহলে ওয়েজেস গুলো আমরা ম্যাটেরিয়াল চার্জ করেছিলাম কোথায়, ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠিয়েছিলাম, ওয়েজেস কোথায় পাঠাবো, ডব্লিউআইপি টু ওয়েজেস লেজার কন্ট্রোল, দেখ এটা লিখেছে কিনা, দেখ এটা লিখেছে কিনা, দেখ ডব্লিউআইপি টু ওয়েজেস লেজার কন্ট্রোল, বল বুঝেছিস কি বুঝিস নি, এটা ওই একই ব্যাপার, ঠিক আছে তো। আচ্ছা এবার বল, তুই 1 লাখ টাকা ওয়েজেস পে করে চার্জ করি 90,000 টাকা, তুই বল তুই চার্জ বেশি করেছিস নাকি তুই কম করেছিস, তুই 10,000 টাকা খরচ, মানে তুই খরচা তো করেছিস 1 লাখ টাকা, কিন্তু কাস্টমারের থেকে কত টাকা চার্জ করেছিস 90,000 টাকা, তা চার্জ ওভার করেছিস নাকি আন্ডার করেছিস, আন্ডার করেছিস, আন্ডার। তো আন্ডার করেছিস, আন্ডার করলে কি হবে, আন্ডার করলে কি হবে, তো দেখ আন্ডার করলে কি হবে তার জার্নাল, আর ওভার করলে কি হবে তার জার্নাল। তুই কম চার্জ করেছিস, চার্জ কম করেছিস, তাহলে আবার চার্জ কর, 10,000 টাকা চার্জ করতে হবে, তো চার্জ করলে কি হবে পিএল ডেবিট টু ওয়েজেস লেজার কন্ট্রোল, ঠিক আছে, টু ওয়েজেস লেজার কন্ট্রোল। এই তোকে দেখতে হবে চার্জ বেশি করেছিস নাকি কম করেছিস, এখানে চার্জ কি করেছি কম করেছি, তাহলে এখন আরো চার্জ কর 10,000 টাকা, চার্জ করলে কি হবে, কোনো একটা চার্জ করলাম, মানে চার্জ করলে কি হবে, ওটা কি হয়, কোনো একটা চার্জ করলে কি হয় বল, চার্জ করলে খরচা হবে, আরো খরচা হবে, খরচাটা ডেবিট, এক্সপেন্সেস কে ডেবিট করতে হবে, তাই লিখলাম কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস লেজার কন্ট্রোল। লাস্ট মনে অল্প একটু ঢুকেছি, যেগুলো বাকি আছে পরের দিন টুকবি, তারপর আমি এখন অন্য অঙ্ক করাচ্ছি, এবার আগের বছর কি অঙ্ক সেগুলো করে দিচ্ছি, ঠিক আছে। আগে এটুকু শেষ হয় না, শেষ করতে দে আমাকে একটু শেষ করতে দে। তোরা লেবার করেছিলি না, লেবার চ্যাপ্টার ছিল নর্মাল আইডিয়াল টাইম, অ্যাবনর্মাল আইডিয়াল টাইম, মনে আছে, নর্মাল আইডিয়াল টাইম আমরা কাস্টমারের থেকে নিতে পারি,
তুলতে পারি, কাস্টমার থেকে টাকাটা তুলতে, অ্যাবনর্মাল আইডিয়াল টাইম কাস্টমার থেকে তুলে যাবে, একই কথা। তো নর্মাল আইডিয়াল টাইম কি বল, তুই নর্মাল ম্যাটেরিয়াল কোথায় চার্জ করেছিলাম? নর্মাল ম্যাটেরিয়াল মানে নর্মাল লস অফ ম্যাটেরিয়াল হলে আমরা কাস্টমার থেকে টাকাটা তুলতে পারি। এটা কি ধরনের ওভারহেড বলেছিলাম? ফ্যাক্টরি ওভারহেড। তা নর্মাল আইডিয়াল টাইম এটা কি ধরনের? এই টাকাটা কাস্টমার থেকে তুলবো, কিন্তু এটা কি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড। অ্যাবনর্মাল আইডিয়াল টাইম এটা তো কাস্টমার থেকে তুলতে পারবো না, এটা কস্টিং পিরিয়ড। দেখ সেম জার্নাল, তুই দেখ দেখ ভালো করে দেখ। নর্মাল কি ছিল? নর্মাল আইডিয়াল টাইম কি লিখেছি? ফ্যাক্টরি ওভারহেড। কি লেখা ছিল? ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস লেজার। আর এটা অ্যাবনর্মাল আইডিয়াল টাইম কস্টিং পিএল টু ওয়েজেস লেজার। এটা ছিল, কিন্তু আমি যখন থিওরি পড়েছিলাম নর্মাল আইডিয়াল টাইম অ্যাবনর্মাল আইডিয়াল টাইমে এই জার্নালটা লিখতে, ক্লাস 12 ছিল এটা। এটা তো ক্লাস 12 ছিল, এটা তো ক্লাস 12 লেখা ছিল, এই জার্নালটা লিখতে হতো। এমসিকিউ আসতো নর্মাল আইডিয়াল টাইমের জার্নালটা কি হবে, অ্যাবনর্মাল আইডিয়াল টাইমের জার্নালটা কি হবে। এই তো এই বছরও লাস্ট এমসিকিউ তে এসেছিল ক্লাস 12 এ, এই এমসিকিউ তে এসেছিল নর্মাল আইডিয়াল টাইমের ক্ষেত্রে কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, এটা লেখা ছিল। তো কি বললাম বুঝতে পারলি? নর্মাল আইডিয়াল টাইম হলে এই টাকাটা আমি কাস্টমারের থেকে তুলতে পারবো। তাহলে কাস্টমার থেকে তুলতে পারবো মানে আমার খরচা, খরচা কি খরচা? নর্মাল আইডিয়াল টাইম এটা আমার ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। তো এগুলো তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখানে যা এন্ট্রি লিখেছি না, আমি তো গ্যারান্টি দিই বাইরে বাইরে থাকবে না, জাস্ট একটু একবার করে চোখ ফোলাতে হবে। এই চোখ ফোলানোর পর এখন যখন অঙ্ক করবি বলি স্যার আগের বছর তো সোজাই কোশ্চেন দিয়েছিল, সে অনার্স হোক আর জেনারেল হোক। কি বলেছে? ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড। হ্যাঁ, এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। বল বল বলতে কি ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ডের জার্নাল কি হয়? ফ্যাক্টরি ওভারহেড, আরে এত ভাবনার কিছু নেই, বলেছি অলরেডি, আগে বলে দিয়েছি এনটি। ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড হলে জার্নাল কি হয়? সিএলসি, ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, হয়ে গেল। এবার ফ্যাক্টরি ওভারহেড চার্জ, 60,000 টাকা খরচা করেছি, 65,000 টাকা চার্জ করছি। আগে মাথা ঠান্ডা করে পড়, বেশি চার্জ না কম চার্জ? বেশি চার্জ করেছিস, ঠিক আছে? তো তাহলে এই চার্জ, ম্যাটেরিয়াল চার্জ করি কোথায়? ডব্লিউআইপি। লেবার চার্জ করি কোথায়? ডব্লিউআইপি। ফ্যাক্টরি ওভারহেড চার্জ করি কোথায়? ডব্লিউআইপি। এটা কি চার্জ? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ডব্লিউআইপি তে চার্জ করব। কি লিখবো জার্নাল বল? জার্নাল বল কি লেখা উচিত? ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? তাই লিখেছে, এই দেখ কোথায় লিখেছে, এখানে দেখ, এই যে ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ফ্যাক্টরি। দেখ ছবি দিয়েছি, ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি তে, লেবার চলে যাবে ডব্লিউআইপি তে, ফ্যাক্টরি ওভারহেড চলে যাবে ডব্লিউআইপি। পুরো চার পাশে পাশে চার্ট করে যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? চারটা শুধু ক্লিয়ার করে নিবি। আচ্ছা, তুই 5,000 টাকা বেশি চার্জ করি না কম চার্জ করেছিস? তাহলে কমাতে হবে। বেশি চার্জ করেছিস, তাহলে বেশি চার্জ করলে কি হবে? তুই চার্জ যদি বেশি করিস, বল দেখি, কমন সেন্স কার, তুই অ্যাকাউন্টস করেছিস, কোনো খরচা যত টাকা দেখানো খরচা বেশি দেখিস, খরচা বেশি দেখালে প্রফিট বাড়ে না কমে? খরচা যত দেখাবি প্রফিট কমে যায়। তাহলে এখন প্রফিটকে কি করতে হবে? প্রফিটকে বাড়াতে গেলে পিএল কি করা উচিত, ডেবিট না ক্রেডিট? বল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছিস না? দেখ, তোর যত টাকা খরচা দেখানো উচিত তুই তার থেকে বেশি খরচ দেখিয়ে দিয়েছিস। তা যত বেশি খরচা দেখাবি, এটাই আমরা অ্যাকাউন্টস ট্যাক্সে লাস্ট চ্যাপ্টার এটাই ধরবো, বেশি দেখালে কি হয় কম দেখালে কি হয়। যত টাকা খরচা দেখানো উচিত ছিল তুই তার তুলনায় বেশি দেখিয়ে দিয়েছিস, খরচা বেশি দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট কমে গেছে। এখন প্রফিট বাড়াতে হবে। তো প্রফিট বাড়াতে গেলে কি করতে? প্রফিটকে ক্রেডিট করতে হয়, প্রফিটকে ক্রেডিট করতে, তাই তো? প্রফিট ক্রেডিট হয়ে গেল 5,000 টাকা, ঠিক আছে? আর ডেবিট তো ফ্যাক্টরি ওভারহেডই হবে। বুঝিস নি কি বললাম? তোরা বুঝতে পারছিস তো নাকি বুঝতে পারছিস না? আমি আবার বলছি, তুই যত বেশি খরচ, আমি ব্যবসা করছি, আমি যত খরচ দেখাবো তত আমার কি হবে? প্রফিট কমবে। আর প্রফিট কমবে, তাহলে এখানে কি হয়েছে? খরচা বেশি দেখিস, তাহলে প্রফিট কমে গেছে। তাহলে এখন কি করা উচিত? প্রফিটকে রেকটিফাই করতে গেলে প্রফিট কি করতে? প্রফিট বাড়াতে হবে। আর প্রফিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, এটা তো জানিস, প্রফিটকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে প্রফিট ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল এন্ট্রি। নেক্সট, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, এটাও তো কোনো সমস্যা নেই। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ইনকার্ড জার্নাল কি হয়? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, হয়ে গেল। তুই আন্ডার চার্জ, এখানে দেখ ওরকম ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, কত টাকা চার্জ করিস বলেনি, বলছে 6,000 টাকা তুই কম চার্জ করেছিস। তাহলে 6,000 টাকা কম চার্জ করেছিস, তাহলে আবার চার্জ কর, আবার চার্জ কর। চার্জ যত টাকা দেখানো উচিত 6,000 টাকা পিএল এ কম দেখিয়েছিস, আরো দেখাতে হবে। দেখালে কি হবে? খরচা বাড়বে, আর খরচাকে বাড়াতে গেলে খরচা কি করতে হয়? ডেবিট করতে হয়, পিএল ডেবিট, পিএল ডেবিট। দেখ তাই লিখেছে, কোথায় লিখেছে দেখ, এই যে পিএল ডেবিট, এই যে পিএল ডেবিট টু অ্যাডমিশন ওভারহেড লেজার কন্ট্রোল, ঠিক আছে?
তাহলে তুই 40,000 টাকা খরচা করেছিস, 6,000 টাকা কম দেখেছিস, তাহলে দেখিয়েছিস কত টাকা? 34,000 টাকা। তা দেখানো জার্নালে বুঝতে পারছিস। তোর ম্যাটেরিয়াল চলে যায় কোথায়? স্যার ডব্লিউআইপি তে। লেবার চলে যায় কোথায়? স্যার ডব্লিউআইপি তে। ফ্যাক্টরি ওভার চলে যায় কোথায়? স্যার ডব্লিউআইপি তে। তারপর বলেছে কি অ্যাডমিনিস্ট্রেশন ওভার কোথায় চলে যেত মনে আছে? ফিনিশ গুডস। আমি তো তোকে বলবো একটা জিনিস মাথায় রাখ, ওই চারটা একটু মনে রাখ, ব্যাস জার্নাল শেষ, আর কিছু লাগবে না তোর। এবার না মোটামুটি এটা হলো তো। এবার আমি তোদের সামনে পিডিএফটা খুলবো। কোন পিডিএফটা? দেখ বইটা খোল, আগের বছর পরীক্ষার কোশ্চেন। কত নম্বর পেজ বলতো? বলি পেজ নাম্বারটা। হুম তো সিসিএফ দেখছি, এমডিসি বের কর, যেটা পাবি। পেজ নাম্বারটা বল না। আগে এমডিসিটা করি। এমডিসি কোথায় আছে দেখতে অঙ্কটা? এমডি যেমন জেনারেলে, আগে ওই জেনারেলে কোথায় দিয়েছিল কোশ্চেনটা? এই 6 নম্বর অঙ্ক দেখ, তুই দেখ, দেখ জার্নালটা দেখ, চরম ইজি অঙ্ক। দেখ তুই দেখ অঙ্কটা দেখ, এই দেখ কটা, 5টা পয়েন্ট 10 নাম্বার। এরকম অঙ্ক মানে এই অঙ্ক করতে কতক্ষণ সময় লাগবে? খুব জোরে 5 মিনিট লাগবে। 5 মিনিটে 5 নাম্বার 10 নাম্বার নেমে যাবে। ভাব দেখ কি বলেছে, কি বলেছে? পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন কস্ট বুকস, ইন কস্ট বুকস ফর দ্য ফলোইং ট্রানজাকশন। বলছে কি ম্যাটেরিয়াল কেনা হয়েছে ক্রেডিটে 40,000 টাকা দিয়ে। তাহলে চল 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 তাড়াতাড়ি ফটাফট কর। দেখ পরীক্ষা মোটামুটি এতে কনফিডেন্স সহকারে করবি। হ্যাঁ কনফিডেন্স সহকারে করবি। ওইসব ম্যাটেরিয়াল কিনেছি, জার্নাল কি হবে? এসএলসি অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। বল ম্যাটেরিয়াল ধারে কিনি, জার্নাল কি হবে? এই ম্যাটেরিয়াল ধারে কিনলে জার্নাল কি হয়? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটরস। পারচেস আমার কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের জায়গায় কি লিখবো? নমিনাল অ্যাকাউন্টে লিখবো, মানে পারচেসটাকে লিখবো এসএলসি। এবার ধারে কিনি ক্রেডিটরস। ক্রেডিটরস কোন অ্যাকাউন্ট? পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের জায়গায় কি ইউজ করতে হয়? জিএলএ বা সিএলসি। 2 নম্বর পেয়ে গেলি, 2 পেয়ে গেলি, ঠিক আছে তো? তাহলে কি হলো? 1 নম্বর এন্ট্রিটা লেখ, কি লিখবো? এসএলসি। আমি পুরো নাও লিখতে পারি তো, বল এসএলসি অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি অ্যাকাউন্ট, এসএলসি টু সিএলসি। আমার আবার জিএল এর চেয়ে না সিএলসি টাকে বেশি ভালো লাগে, কেন বলতো? এসএলসি সিএলসি মনে রাখতে সুবিধা হয়, এসএলসি সিএলসি, বুঝতে পারলি তো? আচ্ছা টাকাটা বল, টাকাটা বল, টাকাটা বল, কত টাকা? 40,000 টাকা। আমার মনে হয় টিউটোরিয়ালের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এরকম টাইপের অঙ্ক, টিউটোরিয়াল দিয়ে দেবে কিন্তু এরকম অঙ্ক, টিউটোরিয়ালের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এইসব অঙ্ক। 40,000, 40,000, ঠিক আছে? লিখে ফুল ফর্ম তো মনে থাকবে, ফুল ফর্ম তো পড়ালাম এতক্ষণ ধরে, বল মনে আছে? এসএলসি টু সিএলসি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো এসএলসি টু সিএলসি, ঠিক আছে? এসএলসি এর ফুল ফর্ম স্টোর লেজার কন্ট্রোল, আর সিএলসি এর ফুল ফর্ম কস্ট লেজার কন্ট্রোল, ঠিক আছে তো? আচ্ছা বলেছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন, মানে কি ম্যাটেরিয়াল গুলো কোথায় পাঠাই আমরা? যত ম্যাটেরিয়াল চলে যাবে কোথায়? ডব্লিউআইপি তে। বল জার্নাল হয়ে গেল, ক্লিয়ার? জার্নাল ক্লিয়ার? তাহলে ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোর লেজার কন্ট্রোল, ব্যাস 2 2 4 হয়ে গেল। দেখ 4 নাম্বার হয়ে গেল। এই দেখ কি লিখবো? ডব্লিউআইপি লেজার কন্ট্রোল। বারবার বলছি পরীক্ষায় কিন্তু শর্ট করিস না, নাম্বার শর্ট করে দেবে, ঠিক আছে? লিখবি কিন্তু পুরো, লিখবি কিন্তু পুরো। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট
টু এস এল সি, টু এস এল সি। ঠিক আছে, আমাকে দিয়ে কেন খাটাবি এত পুরো ফুল ফর্ম লিখিয়ে? আমি মুখে বলেইছি, তোরা তো কেন? ঠিক আছে, তো আমি পড়াশোনা যখন পড়াশোনা করি তখনও খাটবো, তোদের পড়াচ্ছি এখনো খাটবো। লেখ 28,000 টাকা, লেখ 28,000 টাকা, 28,000, 28,000। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট লেখ, 3 নম্বর পয়েন্ট হলো তো, 3 নম্বর পয়েন্ট লেখ। ফ্যাক্টরি ওভারহেড রিকভার, আচ্ছা ইয়ে বল, তুই বল দেখি ফ্যাক্টরি ওভার রিকভার বল দেখি। না আমি তো বলে দেবো না পারলে। ফ্যাক্টরি ওভার টাকাটা কার থেকে রিকভার করব? কাস্টমারের থেকে। এবার তো বললাম না রিকভার, আরে ওই তো কথা, ম্যাটেরিয়াল চলে যাবে ডব্লিউআইপি তে, লেবার চলে যাবে ডব্লিউআইপি তে, ফ্যাক্টরি ওভারটাও চলে যায় ডব্লিউআইপি তে। ওটাই তো, এইগুলো তো সব রিকভার্ডেরই এন্ট্রি হচ্ছে। সে তো ট্রান্সফার্ড হোক, চার্জ হোক, রিকভার্ড হোক, সব তো একই জিনিস। না 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 না, ডব্লিউআইপি তে চলে যাচ্ছে, যেখানে চলে যাচ্ছে সে ডেবিট, আর যার থেকে যাচ্ছে সে ক্রেডিট। তাহলে ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভার, বুঝিস নি এখনো? রিকভার হয়েছে, হ্যাঁ তো কি হয়েছে? রিকভার আর চার্জ তো একই জিনিস, বুঝতে পারলি তো কি বললাম? দেখাবো তোকে, আমি তো বন্ধই করে দিলাম পেজটা, আমি পরে দেখাচ্ছি। ওখানে লেখা ছিল, চ ওর একটু ডাউট হচ্ছে, আমি ডাউটটা ক্লিয়ার করে দিই। চ এই দেখ দেখ না, আরে আছি তো আমি, কোথায় আছি? আমি আছি, এই দিক টাকা ডাউনলোড পিডিএফ, এই দেখ, দেখি এই দেখ, এদিক টাকা ফ্যাক্টরি ওভার চার্জ, দেখেছিস তো? এই জার্নাল কি করেছিলাম? ফ্যাক্টরি ওভার চার্জ 65,000 টাকা। কি করেছিলাম? আমি বললাম হওয়া উচিত ডব্লিউআইপি টু ফ্যাক্টরি ওভার, তাই আছে? দেখ তাই আছে। আরে যার নাম চার্জ তার নামে রিকভার্ড, ঠিক আছে? চার্জ মানে রিকভার্ড। বাদ দে বাদ দে, তুই বাদ দে, তুই লেখ ফ্যাক্টরি ডব্লিউআইপি ডেবিট, ফ্যাক্টরি ওভার ক্রেডিট, লেখ লেখ 3 নম্বর লেখ, 6 হয়ে গেল। ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, লেখ ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো? টু ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বল কত টাকা ছিল? বল, জার্নাল আসলে ভালো না লেজার আসলে ভালো হবে? এখনো তো লেজার শিখিনি আমরা। লেজার আমারও শেখাতে একটু বোর লাগে। লেজার মানে জিনিস তো সোজা, কিন্তু অনেক লেন্দি প্রসেস। ঠিক আছে, তো লেজার আসলে কত নাম্বার দেবে? 15 নাম্বার দেবে। লেজার আসলে 15। আচ্ছা দেখ শোন, হয়ে গেল, 1 হলো, 2 হলো, 3 হলো। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি শেখালাম। বল, তুই ভাব, মুখস্থ না, আমি বারবার একটা রিকোয়েস্ট করে, মুখস্থ করবি না, একদম মুখস্থ করবি না। তুই যতদিন বুঝতে পারছিস ততদিন বোঝাবো, কিন্তু মুখস্থ করবি না, মুখস্থ করবি না। ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি, ডেপ্রিসিয়েশন জার্নাল কি হয়? ডেপ্রিসিয়েশন ডেবিট, প্ল্যান্ট ক্রেডিট। ডেপ্রিসিয়েশন কি অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, এর এন্ট্রি হবে। ডেপ্রিসিয়েশন কোন ওভারহেডের মধ্যে পড়ে? ফ্যাক্টরি ওভারহেড ডেবিট। আর প্ল্যান্ট এন্ড মেশিনারি কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট জায়গায় কি বসবে? সিএলসি। তাহলে কি বসবে? ফ্যাক্টরি ওভারহেড টু সিএলসি। কত সুন্দর, ইজি, এত ইজি। তুই দেখ, আমার তো মনে হয় যদি একবার কেউ বুঝতে পারে, আমি বলবো সবচেয়ে সহজ চ্যাপ্টার এটা। বুঝতে পারলে সবচেয়ে সহজ চ্যাপ্টার, আর বুঝতে না পারলে এর চেয়ে টাফ চ্যাপ্টার হয় না। অনেকে এই চ্যাপ্টার ছেড়ে দেয়, অনেকে, সত্যি বলছি, অনেকে ছেড়ে দেয় এই চ্যাপ্টার। তার কারণ কি? ওইগুলো মুখস্থ করতে পারে না। লেখ 4 নম্বর পয়েন্ট, লেখ 4 নম্বর। কি লিখবো বললাম? ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু, কি বললাম? টু সিএলসি। কত টাকা বল? 5,000। কত নাম্বার পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। আর 2 নাম্বার বাকি, আর 2 নাম্বার বাকি, তাহলে 10 হয়ে গেল। হ্যাঁ, লাস্ট, গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক। তাই তো, ফিনিশ স্টকে ট্রান্সফার হচ্ছে 1 লাখ টাকা। তাহলে এটা দেখ, ওটা লেখা ছিল, নোট দেখ, ওখানে লেখা ছিল, হ্যাঁ, ফিনিশ গুডসে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, গুডস কমপ্লিটেড, গুডস কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে ফিনিশ গুডসে ট্রান্সফার হচ্ছে। তাহলে কি হয় বল, বলতে পারবি? বল, দেখ লেখা ছিল ওখানে। হ্যাঁ বল, কি বললি? একদম ঠিক, এটাই হবে, ফিনিশ গুডস টু ওয়ার্কিং প্রোগ্রেস। দেখ এটা লেখা ছিল, এটা লেখা ছিল, কোথাও লেখা ছিল, দেখ লেখা ছিল, তোকে দেখতে হবে লেখাটা কোথায় ছিল। এটা লেখা ছিল, যে সামনে দেখিয়ে দিতে চাইছে।
এই যে এইটাই ফিনিশ গুডস পারচেস অ্যাট কস্ট, এটাই কিন্তু। এবার দেখ আগেও লেখা আছে এই পয়েন্টটা, আর পরেও লেখা আছে, যদি পুরো টোকা হয়নি, ওটা নোট পুরো টোকা হয়নি, ওর পরে লেখা আছে এই পয়েন্টটা, ওটা পুরো টুকুই ছিল, পুরো টুকলে পেয়ে যাবে। পরে লেখা আছে এই পয়েন্ট, কারণ আমার মনে আছে আমি যখন নোট করেছিলাম এই পয়েন্টটা ছিল ওর মধ্যে, কভার করা ছিল। কি বলেছিল বল কোশ্চেনটা? goods completed and transferred to finished stuff. এই যে ফিনিশ গুডস প্রোডাকশন এন্ড কস্ট, মানে ডব্লিউআইপির যা কাজ করার কথা ও কাজ করে কাকে দিয়ে দিয়েছে? সেল করার জন্য মাল পাঠিয়ে দিয়েছে। তাহলে কোথায় যাচ্ছে? ফিনিশ গুডসে যাচ্ছে। গুডস কমপ্লিট হলেই, আরে ফ্যাক্টরিতে তো গুডস তৈরি হবে, ও গুডস তৈরি হলেই তো বিক্রি করতে দেবে, নাকি তার আগে বিক্রি করতে দেবে? তাহলে কোথা থেকে গুডস গুলো যাবে, কোথা থেকে কোথায় যাবে? ফ্যাক্টরি থেকে যাবে হচ্ছে যেখানে বিক্রি হয় সেখানে, মানে বিক্রি হয় কোথায়? ফিনিশ গুডসে। ফিনিশ গুডস ডেবিট, ডব্লিউআইপি ক্রেডিট। তাহলে লিখবো 5 নম্বর, ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। কত নম্বর এসেছিল এটা? এই সরি, কত টাকা ছিল এটাই? 1 লাখ টাকা। দেখ তো হয়ে গেল এই অঙ্কটা তোর হয়ে গেল। এটা কিন্তু আর একদিন দেবো, একদিন চ্যাপ্টার শেষ, আর একদিন চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে? আর একদিন দেবো চ্যাপ্টার শেষ করার জন্য, ঠিক আছে? আর একটা দিন, আর একদিনই চ্যাপ্টার শেষ হয়ে গেল এটা। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল, 10 নম্বর পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? তো দেখেছিস তো 10টা নম্বর হয়ে গেল, আর তো কিছু ছিল না। বাহ, 3টে কোশ্চেন দিয়েছিল, তার মধ্যে এটা একটা কোশ্চেন হয়ে গেল। আর কি আসছিল 10 নম্বরে আগের বার? ও একটা, এটা কি দিয়েছিল এটা? ও এটাতে অ্যাক্টিভিটি বেস কস্টিং, এটা করানো হয়নি, করাবো। রিকনসিলিয়েশন একটা দিয়েছিল, 2টো, ঠিক আছে? তো মানে এখনো মধ্যে যা হয়েছে তুই 2টো করে ফেলতে পারলি। তো ভাব, রিকনসিলিয়েশন থেকে 10 দিয়েছিল, এর হাতে 10 10 10 20। আচ্ছা তুই চলে আয় অনার্সের, না এটা জেনারেল পেজ করলাম, এবার অনার্সেরটা। অনার্সের কত নম্বর ছিল? 158 পাতা। বল 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 বল। এই তো 156 এই সাথে অনার্সেরটাই টাফ কোনটা? ওই দেখ তুই দেখ অঙ্কটা দেখ, তুই দেখ ভালো করে দেখ কি কি পয়েন্ট দিয়েছিল অনার্সে। দেখ কি বলেছিল প্রথমটা, করে দেবো আমি, করে দেবো, চিন্তা নেই, আমি করে দিচ্ছি, চিন্তা নেই, কর। সাতেরটা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 50,000 টাকা ইস্যুড টু প্রোডাকশন। বল এই মতো শেখালাম, বল এই তুই বল জার্নালটাও, আগেরটা অসুবিধা ছিল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যু করেছি প্রোডাকশন করার জন্য, ভেঙে ভেঙে বললাম। ম্যাটেরিয়াল ইস্যু করেছি মানে ম্যাটেরিয়াল পাঠিয়েছি প্রোডাকশন করার জন্য। কোথায় পাঠায় ম্যাটেরিয়াল প্রোডাকশন করার জন্য? ফ্যাক্টরিতে। তাহলে জার্নাল কি হবে? ডব্লিউআইপি টু ম্যাটেরিয়াল, ডব্লিউআইপি টু স্টোর। 2 নম্বর পেয়ে গেল। অনার্স শেষ ছিল। কঠিন লাগছে ব্যাপারটা? বুঝে নে, ব্যাপারগুলো বুঝে নে। লেখ 1 নম্বর এন্ট্রি লেখ, ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু স্টোরস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। টাকাটা বল? 50,000। হ্যাঁ তো কি হয়েছে, আমি কি শিখেছিলাম আবার বুঝিয়ে দিচ্ছি, দেখ তো আবার অসুবিধা যতক্ষণ হবে তখন বলবি। ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি। ম্যাটেরিয়াল কোথায় যেত? লেবার কোথায় যেত? ফ্যাক্টরি কোথায় যেত? বল, বুঝেছিস? এবার তুই মাথার মধ্যে ছক ক্লিয়ার করে নে, তোর হয়ে যাবে। ন্যারেশনটা একটু কি দিই? হ্যাঁ লেখ, ন্যারেশন লেখ। ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন লেখ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন। লিখে ন্যারেশনটা লেখ, কি বললাম লিখতে বল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড ফর প্রোডাকশন, এইটুকুই লিখবি। আর যদি ন্যারেশন লিখতে না পারিস, যেটা কোশ্চেন থাকবে ওটাই চলি, বিইং দিয়ে চালিয়ে দিবি, বুঝতে পারলি তো? হ্যাঁ ওটাই তো দিয়ে ছোটবেলাতে দিয়ে শিখে এসছিস তুই, ঠিক আছে না? কি লিখবি? বিইং ডাইরেক্ট ম্যাটেরিয়াল, শুধু ওই সাবজেক্ট আর ভার্বটা ঠিক রাখিস, বুঝতে পারছিস? ওটা জানিস তো, এগুলো বলতে হবে না। বিইং ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইস্যুড টু প্রোডাকশন হয়ে গেল। নাহলে কি হয় বলতো, ও এই শুনছিস তো, এই পুরো অঙ্কটা করলি, 10-এ 10 দেবে না, ও 5 দিয়ে দেবে। ন্যারেশন লিখিস যদি। আচ্ছা শোন, নেক্সট
এবার বলেছে কি ফ্যাক্টরি ওভারহেড পেড 12,000 টাকা, 3,000 টাকা আনপেড। ফ্যাক্টরি ওভারহেড পে করেছিস 12,000 টাকা, এই আসে শোন না, ফ্যাক্টরি ওভারহেড 12,000 টাকা পে করেছিস, 3,000 টাকা আনপেড করেছিস, তাহলে বল দেখি জার্নাল কি হবে? জার্নালটা কি হয় বল? ফ্যাক্টরি ওভারহেড পে করলে জার্নাল কি হয়? ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট, আমি নর্মাল অ্যাকাউন্টসের কথা বলছি। আর পে করেছিস কত? 12,000 টাকা। এই দেখ আমি তোকে জার্নাল অরিজিনালটা বোঝাই, আগে অরিজিনালটা বোঝাই, আগে অ্যাকাউন্টস বোঝাই, তারপর ইয়ে করছি, কারণ এটা ক্লিয়ার করতে হবে তো জার্নালটা। ফ্যাক্টরি ওভারহেড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 15,000 টাকা তো? না না 15,000 টাকা। তার মানে তুই পে করেছিস কত? বল বল, পে করেছিস 12,000 টাকা, তুই ক্যাশ লিখতি 12,000 টাকা। তো ওই কি লিখতি না, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং ফ্যাক্টরি ওভারহেড বল লিখতি কত টাকা? 3,000 টাকা। এখানে কাজ হবে না, বাট আমি তোকে অরিজিনাল জার্নালটা শেখাচ্ছি, অরিজিনাল জার্নাল, এটা অরিজিনাল জার্নাল। যদি ভুলেও যেয়ে থাকি, অনেকে ভুলে গেছে, আমি মনেও করে দিলাম, ঠিক আছে? ক্যাশ তো রিয়াল, আর আউটস্ট্যান্ডিং কি বলতে হবে এটা? এটা বল দেখি, এটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? বল বল বল, পার্সোনাল অ্যাকাউন্ট, একদম ঠিক, একদম ঠিক। আউটস্ট্যান্ডিং কোনো কিছু আউটস্ট্যান্ডিং পার্সোনাল অ্যাকাউন্ট হয়, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তার মানে দুটো ক্যান্সেল হয়ে কি হয়ে গেল? সিএলএ বা সরি সিএলসি বা জিএলএ। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ফ্যাক্টরি ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি, সিএলসি 15,000 টাকা, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? তা এটা দিয়েছে না, ইয়ে কোশ্চেনটা দিয়েছিল 3,000 টাকা আনপেড। এবার স্টুডেন্ট হয়তো কি হয়েছে ব্যাপারটা, বইতে যখন লিখেছে না ফরম্যাট, ওখানে লেখা আছে ফ্যাক্টরি ওভারহেড পেড, ওখানে আনপেড লেখা নেই। এর জন্য না বেসিকটা, কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। এ তোকে মুরগি করে তো লাভ নেই, সমস্ত মুরগি করে লাভ নেই, এমনি ইজিলি পেরিয়ে যাবো। কি বললাম বলি, কনসেপ্ট, এর জন্য কনসেপ্ট জানা দরকার। লেখ ন্যারেশন, লেখ ফ্যাক্টরি ওভারহেড পেড, লেখ ফ্যাক্টরি ওভারহেড পেড এন্ড ডিউ, তাই তো? পেড এন্ড ডিউ, ওটাই তো বাকি, বাকি থাকলে কি বলবো? ডিউ। ফ্যাক্টরি ওভারহেড পেড এন্ড ডিউ, ফ্যাক্টরি ওভারহেড পেড এন্ড ডিউ। 2 নম্বর পয়েন্টটাও হয়ে গেল, 2 নম্বর পয়েন্টটাও হয়ে গেল, দেখ 2 নম্বর পয়েন্টটাও হয়ে গেল। নেক্সট, নেক্সট কি বলেছে বল? আচ্ছা কে বলবি এটা? কে বলতে পারবি? তুই পারবি, তোকে আর জিজ্ঞাসা করে লাভ নেই। সুচিতা বল দেখি এটা, বল। অফিস ওভারহেড রিকভার 10,000 টাকা। অফিস ওভারহেড টাকাটা রিকভার করি কার থেকে? কাস্টমার থেকে। তো বল, আমি শিখিয়েছিলাম না, এই দেখ আমি আবার লিখে লিখে দেখাচ্ছি, ভালো করে দেখে নিবি। ম্যাটেরিয়াল, লেবার আর ফ্যাক্টরি ওভারহেড, এইগুলো কোথায় চলে যেত? ডব্লিউআইপি তে। তো এরকম ভাবেই অফিস ওভারহেডের টাকাটা কোথা থেকে নিতাম? অফিস ওভারহেড, হ্যাঁ হ্যাঁ, ফিনিশ গুডস। যদি কখনো ভুলে যাস না, আমি তোকে ট্রিক্স বলে দিচ্ছি, ট্রিক্স আমি তোকে বলছি, কিছু ট্রিক্স বলে দিচ্ছি। এই দেখ, অফিস ওভারহেডের পরে স্টেপ, কস্ট শিট করতে অফিস ওভারহেডের পরে কি লেখা থাকতো? কস্ট অফ প্রোডাকশন, তারপরে কি থাকতো? ফিনিশ গুডস থাকতো না? ওই যদি ভুলেও যাস না, টেকনিক্যালি কস্ট শিট থেকে মনে করবি। যদি তুই কখনো ভুলে যাস, কস্ট শিট থেকে মাথায় রাখবি। মনে করছিস, দেখ তুই ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটে তুই কস্ট শিটের ফরম্যাট যদি ভাবিস, ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, তারপরেই তো ডব্লিউআইপি আসতো। হ্যাঁ, একই না? একই রকম ভাবে তোর অফিস ওভারহেডের পরে কি আসতো? ফিনিশ গুডস আসতো। তাহলে অফিস ওভারহেড চলে যাবে কোথায়? ফিনিশ গুডসে। তো ফিনিশ গুডস ডেবিট, অফিস ওভারহেড ক্রেডিট। লেখ 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 লেখ, ফিনিশ গুডস ডেবিট। 3 নম্বর লেখ, ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। 2 কি নামটা বল আগে, কি ছিল? অফিস ওভারহেড না? অফিস, আমি একটু বড় কথা লিখছি, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। শুনতে ভালো লাগবে, এটা দেখতে দেখতে শুনতে সবকিছু ভালো লাগে। অ্যাডমিনিস্ট্রেশন, লাইক অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। বল দেখি টাকাটা কত ছিল? 10,000 টাকা। এই চ্যাপ্টার কিন্তু বারবার বলছি, পরীক্ষা যদি আসে কেউ ছাড়িস না কিন্তু এই চ্যাপ্টার, একদম ছাড়িস না। আমি তো বলবো ভাই পারলে আগে করে দেই অঙ্কটা, এই অঙ্কটা গিয়ে আগে নামিয়ে 10 নম্বর, মানে আগে সিকিউর করেন 10টা নাম্বার। টেস্টেও যদি, টেস্ট মানে ইন্টারনাল টিউটোরিয়াল যদি আসে, আগে এটা করে দে, আগে এটা করে দে।
এটা কিন্তু আমি বলছি, কিন্তু যদি কারোর যদি বলে এই চ্যাপ্টারটা আছে, টিউটোরিয়ালেও দেবে এই অঙ্ক, দেবেই অঙ্ক টিউটোরিয়ালে। আচ্ছা শোন, এবার বলছে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, আজকেই করলাম, লিখালাম না স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার। স্যার জানি না, ভুলে গেছি, পারি না। তুই অ্যাকাউন্টস বল, অ্যাকাউন্টসে কি করতি, অ্যাকাউন্টস কি করতি? স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার, গোডাউনে প্রচুর মাল পড়ে আছে, আগুন লেগে গেছে, তাহলে স্টক বাড়ছে না কমছে? স্টক কমলে কি হবে? স্টক ক্রেডিট, মানে এসএলসি ক্রেডিট হয়ে গেল। এবার আমার তো নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল, লস হলে কোথায় চলে যায়? আচ্ছা এই লসটা কি বলবো, নরমাল লস না অ্যাবনর্মাল লস? অ্যাবনর্মাল লস কাকে কোথায় পাঠাতে হয়? কস্টিং পিএল টু, সমস্ত অঙ্ক পরীক্ষায় এসছে দেখ। 4 নম্বর, কস্টিং পিএল অ্যাকাউন্ট ডেবিট টু সিএলসি। সিএলসি কেন লিখলাম এসএলসির জায়গায়? দাঁড়া, এসএলসি অ্যাকাউন্ট কত টাকা বল? 3000। আচ্ছা আগেরটা ন্যারেশন লেখানো হলো না, আগেরটা ন্যারেশনটা লিখে নে তো, আগেরটা ন্যারেশন লেখ, লেখ অফিস ওভারহেড রিকভার্ড, আগেরটা লেখ অফিস ওভারহেড রিকভার্ড, আগেরটা লেখ। 3 নম্বর ন্যারেশন লেখ অফিস ওভারহেড রিকভার্ড, 3 নম্বরের ন্যারেশন লেখ অফিস ওভারহেড রিকভার্ড, ঠিক আছে তো লিখেছিস তো, অফিস ওভারহেড রিকভার্ড। 4 নম্বরের ন্যারেশন লেখ কি লেখা ছিল? বিং গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, ওই কি কোশ্চেনটাই ধরে ধরে তুলে দিতে হবে, ওটাই ধরে ধরে তুলে দিবি, আর কিছু না, বিং গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার। তাহলে 8 নাম্বার পেয়ে গেলি এখনো পর্যন্ত। দেখ লাস্ট 5 নম্বর, গুডস, ওইটা আগেরটাই ছিল না, জেনারেলও তো এটাই ছিল, গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, কি হবে এটা? ফিনিশ গুডস টু ডব্লিউআইপি, ব্যাস হয়ে গেল। ফিনিশ গুডস টু ডব্লিউআইপি লেখ, ফিনিশ গুডস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট টু ডব্লিউআইপি লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। টাকাটা কত ছিল দেখ, 80,000। এবার ন্যারেশন কি লিখবি? যেটা ছিল দেখে দেখে টুকে দে, যেটা ছিল সেটা দেখে দেখে টুকে দে। আমার ইচ্ছা আছে লেজার তোকে দুটো করাবো, 2 বছর এসেছিল লেজার, আমার যতদূর মনে পড়ছে 2007 সালে এসেছিল, 2014 সালে এসেছিল। টেকনিক্যালি স্যার 21 সালে আসা উচিত ছিল, 21 সাল তো অনলাইন পরীক্ষা হয়েছিল। আচ্ছা শোন দেখ, এটা হলো তো, তাহলে এটা হয়ে গেল, তাহলে লিখবি ন্যারেশন লিখবি গুডস কমপ্লিটেড এন্ড ট্রান্সফার টু ফিনিশ স্টক, ঠিক আছে তো, এটা হয়ে গেল। আর একটা দিনের মধ্যে আমি কিন্তু চ্যাপ্টার শেষ করব, একদিন করাবো, একদিন চ্যাপ্টার শেষ করবো।